আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হেয়ারস্লিশ willkommen alles, সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজ A1 এক্সাম প্রিপারেশনের আরও নতুন একটি ক্লাসে। আমরা ইতিমধ্যে প্রুফিংস ট্রেনিং থেকে ওয়ার্কশপস ট্রেনিং যেই পার্টটা ছিল ওখান থেকে যে ভোকাবের যে পার্ট ছিল, মূলত ভোকাবগুলো ছিল, আমরা ওগুলো শেখার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি। আজকে থেকে আমরা মোটামুটি বলতে পারেন সম্পূর্ণ এক্সামের যে টাইলগুলো আছে সবগুলো নিয়ে ওয়ার্কশপ করব। আর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্কশপ হতে যাচ্ছে আইনস বা A1 শ্রাইবেন, অর্থাৎ আমরা রাইটিং যেটাকে বলি। হ্যাঁ, অর্থাৎ রাইটিং পার্টের আজকে আমাদের রাইটিং পার্টের ফার্স্ট ক্লাসটা হতে যাচ্ছে। সো A1 এর জন্য রাইটিং পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি অন্যান্যগুলোতে যেমন লেজেন হইরেন এগুলাতে আপনি রিস্টিশ ফালস এই টাইপের অপশন থাকে, বাট এখানে তো লিখতে হয়। হ্যাঁ, সো এখানে গ্রামারের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এখানে সেন্টেন্স মেক করা লাগে, একটা ইমেইল লিখা লাগে। তো সব মিলাই এখানে একটু ডিফিকাল্টি তৈরি হয় স্টুডেন্টের জন্য। বাট কেউ যদি প্রপার গাইডলাইন অনুযায়ী প্র্যাকটিস করে তাহলে আমি বলবো একদমই সহজ। আর শ্রাইমেনের পার্ট আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাই দিব। ইতিমধ্যে যদিও আমরা দেখেছি শ্রাইমেনের ২ টা পার্ট থাকে, ২ টা টাইল থাকে। একটা হচ্ছে ১ম টাইলে একটা ফর্ম টাইপের থাকে যেখানে আমরা ফর্ম ফিল আপ করা লাগে, ৫ টা শূন্যস্থান থাকে। আর টাইলস ওয়াই একটা ইমেইল থাকে। সো আমরা যদি একটু শ্রাইবেনের পার্টটা যাই, যেহেতু আমরা আজকে ওয়ার্কশপের মাধ্যমে শ্রাইবেন ওয়ার্কশপের মাধ্যমে শুরু করছি। শ্রাইবেন বা রাইটিং এই মডিউলে আপনি সময় পাবেন 20 মিনিটেন। ইন টোটাল ২০ মিনিট আপনি সময় পাবেন। আচ্ছা, এখানে বলছে দেয়ার প্রুফিং স্টাইল শ্রাইবেন হার্ট সুভাই টাইলে। প্রুফিং স্টাইল বা পরীক্ষার যে এই মডিউলটা, এটার কয়টা পার্ট আছে? ২ টা টাইল বা ২ টা পার্ট আছে। নম্বর আইনস বা টাইল আইনস বলছে জি জলেন আইন ফর্মুলার এর জ্ঞানজেন। আপনাকে একটা ফর্ম ফিল আপ করা উচিত হবে, অর্থাৎ আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে যেখানে ৫ টা শূন্যস্থান ইতিমধ্যে আমরা দেখেছি ওই টাইপের ফর্মগুলা। নম্বর সোয়াই জি জলেন আইনে কুরসে মিটটাইলুং schreiben। আইনে কুরসে মিটটাইলুং একটা ব্রিফ, একটা চিঠি, ছোট লেটার আপনাকে লিখতে হবে। Für beide Teile haben Sie 20 Minuten Zeit. für beide Teile মানে বোথ টাইল বা মডিউলের জন্য আপনি ২০ মিনিট সময় পাবেন। Sie dürfen keine Hilfsmittel, zum Beispiel Wörterbuch, Handys, Notizen aus dem Unterricht benutzen। অর্থাৎ আপনি কোনো হিলস ম্যাটেরিয়ালস ইউজ করতে পারবেন না, ফোন, তারপরে বই এইসব টাইপের। হ্যাঁ, Sie können 15 Punkte bekommen। আপনি ১৫ নাম্বার পাবেন। ইন টাইল 1 maximal 5 Punkte, অর্থাৎ টাইল আইনে আপনার হচ্ছে ৫ নাম্বার থাকবে। ইন টাইল 2 maximal 10 Punkte। টাইল 2 অর্থাৎ ইমেইলে আপনি পাবেন ১০ নাম্বার। Die Zahl 5 wird dann mit 1.66 multipliziert। অর্থাৎ এই যে ১৫ নাম্বারকে 1.66 দ্বারা গুণ করা হবে আরকি। আর গুণ করার পরে Sie können also 25 Punkte bekommen। আপনি ২৫ নাম্বার পাবেন। তো আমরা ওগুলো লেজেন্ড হরিণ সবগুলো দেখেছি ১৫ নাম্বার করে থাকবে। ওটাকে 1.66 দ্বারা তারা গুণ করবে। গুণ করে যা আসে ওইটাই হচ্ছে আমাদের নাম্বার আরকি। ইন টোটাল ১৫ টার জন্য ২৫ নাম্বার আসে। ওকে, তাহলে এটা গেল শ্রাইবেনের একটা ব্রিফ, একটা ডেফিনিশন যেখানে ২ টা টাইল থাকবে। ১ম টাইলটা একটা ফর্মুলা টাইপের যেখানে ৫ টা কোয়েশ্চেন থাকবে আর সেকেন্ডটা একটা ইমেইল। চলেন আমরা ১ম টাইলটা একটু যদি দেখি। এই হচ্ছে আমাদের শ্রাইবেন টাইল আইনস, যেখানে আমরা ইতিমধ্যে দেখেছি এটা কিভাবে করা লাগে। যে ১ম এ আপনাকে এরকম কিছু ইনফরমেশন দেওয়া থাকবে ছোটখাটো। যেমন Ihr Freund Juan Rodriguez, geboren am 12.10.1985, möchte einen Deutschkurs an der Volkshochschule machen। হ্যাঁ? সো এই টাইপের কিছু আপনার ইনফরমেশন দেওয়া থাকবে। এই ইনফরমেশন থেকে এখানে একটা ফর্ম দেওয়া থাকবে। এখানে যে নাম্বারগুলো আছে এই দেখেন Nummer 1, Nummer 2, 3, 4, 5 নাম্বারের এই যে জায়গাগুলো আছে সেটা আপনাকে ফিল আপ করা লাগবে। ঠিক আছে? চলেন আমরা এই জিনিসটা আজকে একটু ফিল আপ করে দিই। পরবর্তীতে আমরা
আমাদের মেইন যে জিনিসটা আমাদের হচ্ছে ইমেইল। আমরা ইমেইলে চলে যাব। আমাদের ইমেইল ওয়ার্কশপটা খুবই প্রয়োজন। আমাদের ইমেইল লিখা লাগবে অনেকগুলো। তাহলে দেখেন আমরা প্রথমত কাজ কি আমাদের? এখানে যে ঘরগুলো আছে কোন শূন্যস্থান আমাকে ফিল আপ করা লাগবে ওগুলো আমরা একটু দেখব। যেমন এখানে নম্বর 1 এ বলা আছে পোস্টলাইটসাল বা পোস্টকোড, জিপ কোড আর Wohnort বসবাসের প্লেস বা স্থান যেটা। আর Straße und Hausnummer রাস্তা এবং হাউস নাম্বার Nummer 2 আর Nummer 3 তে আমাকে ফিল আপ করা লাগবে বেরুফ বা পেশাটা কি। Nummer 4 এ আমাকে বা Kursnummer যেটা আছে আমাকে ওইটা ফিল আপ করা লাগবে যেমন Deutsch Anfänger A1, Deutsch Fortgeschrittene A2 অর্থাৎ অ্যাডভান্স A2 নাকি একদম Anfänger বা বিগিনার A1 কোন কোর্সটা। আর Nummer 5 এ আছে টার্মিন বা আমার অ্যাপয়েন্টমেন্টটা Montags bis Freitags 9 bis 12, Montags bis Freitags 18 bis 21 Uhr ওকে। তাহলে শিফট লাগবে না। যেই জায়গায় নাম্বার থাকবে ওই জায়গাগুলো আমাদেরকে একমাত্র ফিল আপ করা লাগবে। তাহলে আসেন আমরা এখন এটা পড়ি। বলছে ইহার ফ্রেন্ড আপনার বন্ধু ইউয়ান রদ্রিগয়েস geboren am 12.10.1985 অর্থাৎ 12 তারিখ 10 মাস 1985 সালে জন্মগ্রহণ করে। Möchte einen Deutschkurs an der Volkshochschule machen। Volkshochschule যেটা ওখানে সে কি করতে চায়? একটা ডয়েচ কোর্স করতে চায়। Er ist kein Anfänger। Er ist kein Anfänger। সে বিগিনার নয়। সে কোনো বিগিনার নয়। Er hat schon die A1 Prüfung gemacht। এই যে পার্টিসিপ বা পেয়ারফেক্ট ব্যবহৃত হইছে অতীতকাল। সে ইতিমধ্যে অলরেডি A1 Prüfung যেটা এক্সাম যেটা সেটা করেছে। Er ist Taxifahrer von Beruf। সে হচ্ছে ট্যাক্সি ড্রাইভার তার পেশা। Und arbeitet abends এবং সন্ধ্যায় কাজ করে। Er möchte vormittags einen Kurs besuchen। সে চায় ফরমিটাক্স কখন? সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এটাকে কি বলি আমরা? ফরমিটাক্স অর্থাৎ দুপুরের পূর্বের সময়টা। তখন আইনেন কোর্স বেজুকেন একটি কোর্স পার্টিসিপেট করতে চাই, অংশগ্রহণ করতে চাই। ইউয়ান ভন্ট ইন মিউনশেন। সে মিউনশেনে বসবাস করে ইন দেয়ার ডাঙ্ক স্ট্রাসেতে ফুনসেন বা 15 নম্বর যে রাস্তাটা আছে সেখানে বসবাস করে। দি পোস্টলাইট সাল ইস্ট আক্ট আইন দ্রাইজিবেন আইন। ওকে, তাহলে এখানে পোস্টলাইট সাল দেওয়া আছে। নম্বর 1 আমাদেরকে কি চাইছে দেখেন তো। পোস্টলাইটসাল und Wohnort। তাহলে এখানে পোস্টলাইটসালটা কি? পোস্টলাইটসালটা হচ্ছে অর্থাৎ নাম্বার যেটা এই যে পোস্টলাইটসাল 8 1 3 7 1 আমরা পোস্টলাইটসালটা এখানে বসিয়ে দিব। তারপর আমাদেরকে কি চাইছে? বসানোর পরে একটা কমার পরে Wohnort বসবাসের জায়গাটা। তো বসবাসের জায়গা কোথায়? এই যে Jan wohnt in München। মিউনশেনটা আমরা এখানে বসাই দিব। শুধু মিউনশেন, হ্যাঁ? জায়গার নামটা। তারপরে বলছে Straße und Hausnummer। Straße und Hausnummer। Straße মানে হচ্ছে রাস্তার নাম, রাস্তা যেটা ওইটা। রাস্তার ইয়েটা কি? In der Dankstraße। Dankstraße এটা। আর হাউস নাম্বার বা হাউস নাম্বার যেটা আছে সেটা কত? 15। বাস এটা একসাথে এখান থেকে নিয়ে এতটুকু একসাথে বসাই দিলে হয়ে যাবে Straße und Hausnummer। এই টাইলটা একদমই সহজ, একদমই ইজি। জাস্ট একটু বুঝতে হবে। তারপরে বলছে বেরুফ। বেরুফটা কি তার? ট্যাক্সি ফারার। সো আপনাকে এয়ার ইজ ট্যাক্সি ফারার ফন বেরুফ এটা পুরোটা লেখা লাগবে? নাই। আপনাকে শুধু বেরুফ যেটা যে প্রশ্নটা আছে এখানে জাস্ট ওইটার আনসার। তাহলে কি এটা এখানে ট্যাক্সি ফারার। শুধুমাত্র এখানে ট্যাক্সি ফারারটা বসাবেন। আচ্ছা। এবারে বলছে কোর্স ওডার কোর্স নাম্বার। এখানে কি সে কি ডয়েচ আনফেঙ্গার আইনস করবে নাকি ডয়েচ ফ্রট গ্রেশিটেনে যেটা মানে অ্যাডভান্স যেটা আসওয়াইজ সেটা করবে? কোনটা? আমরা দেখেছি এখানে খেয়াল করুন। আমি আপনাদেরকে এটা আনমিউট করি। আপনারা আনসার দিলে ভালো হয় সবচেয়ে বেশি। আটও করবে। হ্যাঁ, খেয়াল করেন এখানে কি আসওয়াই। বলেছে? Er ist kein Anfänger। সে কোনো বিগিনার নয়। Er hat schon die A1 Prüfung gemacht। সে ইতিমধ্যে A1 করেছে। তো A1 যেহেতু করে ফেলেছে, সে কি করতে চায় তাহলে? A2 করতে চায়। আসওয়াই। তাহলে আমরা এখানে A2 টা টিক মার্ক করে দিব। অর্থাৎ ওখানে যে প্রশ্নগুলো থাকবে আমাদের আনসার শিটে আমরা বসাতে পারবো আরকি। তারপরে লাস্ট যে প্রশ্নটা আছে টার্মিন। টার্মিন কখন খেয়াল করেন। ২ টা সময় আছে। একটা হচ্ছে মনটাগ থেকে ফ্রাইটাগস ৯ টা থেকে ১২ টা। আরেকটা আছে মনটাগ থেকে ফ্রাইটাগ ১৮টা থেকে ২১টা। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন এই লাইনে কি বলেছে? এয়ার ফন বেরুফ উন আরবাইটেড আবেন। সে কখন কাজ করে? সন্ধ্যায় কাজ করে। এর ময়েস্টে ফরমিটাক্স আইনেন কোর্স বাই জোকেন। কখন? ফরমিটা এখানে কোনো সময়ের কথা বলা নাই। মিডটাক দুপুরের আগে। হ্যাঁ, একটা সময়ের দুপুরের আগে। সময়ের নাম বলে দিয়েছে কিন্তু সময়ের কথা বলেনি। তো ফরমিটাক আমরা জানি নরমালি সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত। তো এখানে তো আছে এই 12টা সময়টা না? এই যে ৯টা থেকে ১২টা বা ১০টা থেকে ১২টা পর্যন্ত। তাহলে আমরা এখানে এটা মার্ক করব।
তাহলে হয়ে গেল আমাদের ৫ টা অ্যান্সার। এখানে নাম্বার উঠানো একদমই ইজি। তাহলে এই জিনিসটা যেন কারো ভুল না হয়, এটা খুব ভালো করে পড়বেন। কি বলছে বুঝার চেষ্টা করবেন। ডান, এটা ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে? ফর্ম মানে আনসার শিট যেটা থাকবে আরকি। আপনার আনসার শিটটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমি মেবি। ওকে, তাহলে এই গেল Schreiben Teil 1। এখন Schreiben Teil 2 এটাতে কি করা লাগবে? এটা নিয়ে আমাদের একটু মাথা ব্যাথা হবে। সো এটা একটু আমাদেরকে বুঝার চেষ্টা করতে হবে। খেয়াল করেন। Was sollen Sie tun? আপনার কি করা উচিত? Sie sollen eine kurze Mitteilung schreiben. আপনাকে ছোট একটা Mitteilung ব্রিফ লিখতে হবে। Dazu gibt es 3 Punkte। এজন্য আপনি ৩ টা পয়েন্ট পাবেন। Zu diesen Punkten müssen Sie etwas schreiben। এই পয়েন্টগুলোর জন্য আপনাকে কিছু লিখতে হবে। Schreiben Sie mindestens 30 Wörter। Schreiben Sie আপনি লিখবেন mindestens at least অন্তত 30 Wörter 30 মিনিমাম 30 টা ওয়ার্ড, হ্যাঁ? 30 টা ওয়ার্ড। Sie können 10 Punkte bekommen। আপনি 10 নাম্বার পাবেন। Für jeden Punkt প্রত্যেক পয়েন্টের জন্য zu dem Sie etwas schreiben sollen। আপনাকে কিছু লিখা উচিত। 3 Punkte und noch einen Punkt für Anrede und Grüße। 3 Punkte ৩ টা পয়েন্ট হচ্ছে ওই জন্য und noch einen Punkt ১ পয়েন্ট হচ্ছে für Anrede und Gruß। Anrede und Gruß অর্থাৎ আপনার যে শুরু করবেন, অভিবাদন। হ্যাঁ, শুরু করবেন এবং শেষ করবেন যে আমরা শুরু করি না আ প্রিয় ভাই বা প্রিয় দিয়ে শুরু করি আবার শেষে গিয়ে শুভেচ্ছা নিয়েও এটা এই টাইপের আমরা কি Begrüßung দিয়ে কি শেষ করি নরমালি। সো Anrede মানে হচ্ছে আপনি শুরু করবেন und Gruß শেষ করবেন। এটার জন্য কি পাবেন? einen Punkt ১ নাম্বার আর 3 Punkt 3 Punkt পাবেন ওইটার জন্য আপনি ৩ টা যে পয়েন্ট আছে ওই 3 Punkt এর জন্য আপনি ৩ টা পয়েন্টের জন্য ৯ নাম্বার। টোটাল হচ্ছে আপনার ১০ নাম্বার। আচ্ছা, এইবারে আসেন জিনিসটা থাকবে কেমন? সাপোজ এইরকম টাইপের একটা মেইল দেওয়া থাকবে। প্রথমত lesen die Situation genau আপনাকে একটা সিচুয়েশন দেওয়া হবে। Konzentrieren Sie bitte। প্রথমত আপনাকে একটা সিচুয়েশন দেওয়া হবে। সিচুয়েশনটা কি যেকোনো সিচুয়েশন হতে পারে। এখানে একটা সিচুয়েশন দেওয়া আছে খেয়াল করেন। Sie möchten mit Ihrem Freund Tom am Sonntag einen Ausflug mit dem Fahrrad machen। আপনি চান mit Ihrem Freund Tom আপনার বন্ধু টমের সাথে am Sonntag রবিবারে einen Ausflug একটি ট্রিপ বা পিকনিক mit dem Fahrrad সাইকেলের সাহায্যে machen করতে। Schreiben Sie Tom eine E-Mail। এখন টমকে একটা ইমেইল করবেন যে আপনি কি অ্যাকচুয়ালি কেন করতে চান বা কি করতে চান এই টাইপের। খেয়াল করেন। এখন এই যে সিচুয়েশনটা আছে এই রিলেটেড আপনাকে ৩ টা ৩ টা পয়েন্ট দেওয়া থাকবে। এটা প্রশ্ন হতে পারে অথবা এটা নরমাল কোনো সেন্টেন্স। অর্থাৎ ৩ টা আপনাকে পয়েন্ট দেওয়া থাকবে। ওই ৩ টা পয়েন্টের আনসারই নরমালি আপনাকে লিখা লাগবে। লিখলেই মোটামুটি ৩০ ওয়ার্ডে ইজিলি হয়ে যায়। আচ্ছা, খেয়াল করেন। বলছে Warum schreiben Sie? আপনি কেন লিখছেন? Warum কেন? schreiben Sie আপনি লিখছেন। কেন লিখছেন? Wohin fahren? আপনি কোন দিকে বা কোথায় যেতে চান? Wohin fahren কোথায় যাবেন? Wo wollen Sie sich treffen? Wo wollen Sie sich treffen? কোথায় আপনি দেখা করতে চান? Wo wollen Sie sich treffen? কোথায় আপনি দেখা করতে চান? তাহলে এই হলো আমার এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন রিলেটেড ৩ টা পয়েন্ট। এই ৩ টা পয়েন্টের আমি শুরু করে unread এ অর্থাৎ শুরুটা লিভ এ বা আমরা যেভাবে মেইলগুলো লিখি প্রিয়, হ্যালো এই টাইপের এগুলো দিয়ে শুরু করে পয়েন্ট ৩ টা লিখবো। তারপরে আমরা শেষে গ্রুশ দিয়ে শেষ করে আমাদের নামটা লিখে দেব। শেষ। তাহলে আমাদের কি একটা ইমেইল হয়ে যাবে। এখন দেখেন ইমেইলে কয়েকটা টাইপ আছে। কয়েকটা টাইপের ইমেইল আমি আপনাদেরকে করাবো। আ ১০-১২ টা যে কয়টাই হোক করাই দিব। ওই টাইপের মধ্যে পরবর্তীতে আপনাদেরকে আমি আ কিছু ইমেইল বিভিন্ন জায়গা থেকে কোড করে আপনাদেরকে দিব। আপনারা সেটা বাসায় করবেন। এবারে খেয়াল করুন, এই জায়গায় কিছু জিনিস আছে। Überprüfen Sie den Brief, lesen Sie Ihren Text noch einmal und achten Sie auf folgende Punkte। এগুলো সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে আমাদেরকে। কি বলছে খেয়াল করুন। Lesen Sie die 3 Punkte genau। ওই যে ৩ টা পয়েন্ট থাকবে, এই পয়েন্টটাকে আপনাকে এক্সাক্টলি পড়তে হবে। Lesen Sie die 3 Punkte genau। এক্সাক্টলি আপনি এগুলো পড়বেন। An wen sollen Sie schreiben? কার জন্য আপনি লিখবেন? লিখা উচিত আপনার। Welche Anrede ist richtig? Welche Anrede মানে হচ্ছে শুরুটা কোনটা আপনার জন্য সঠিক? সেটা আমি দেখাবো, একটু পরেই দেখাবো। যেমন sehr geehrte নাকি sehr geehrter দিবেন নাকি lieben দিবেন নাকি lieber নাকি hallo কোনটা দিবেন? আচ্ছা, এটা হলো একটা পয়েন্ট। Schreiben Sie zu jedem Punkt 2 Sätze। অন্তত প্রত্যেকটা পয়েন্টের জন্য আপনি ২ টা করে সেন্টেন্স ছোট হোক
ছোট করে, বড় হইলে তো একটা হলেও হয়, আর ছোট হইলে ২ টা করে সেন্টেন্স লেখার চেষ্টা করবেন। 30 Wörter sind genau genug মানে ৩০ ওয়ার্ড হচ্ছে পর্যাপ্ত। genug হ্যাঁ? পর্যাপ্ত। Vergessen Sie nicht আপনি ভুলবেন না। Anrede অর্থাৎ শুরুটা, Gruß এবং শেষ Unterschrift নরমালি Unterschrift প্রয়োজন হয় না আমাদের এইসব মেইলের ক্ষেত্রে। Denken Sie an der die das আপনি der die das যে আর্টিকেল গুলো আছে এগুলো সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় যখন আপনারা কোয়েশ্চেন পাবেন, সাপোজ যারা গোয়েতেতে এক্সাম দিবেন আপনারা। আপনারা কোয়েশ্চেন পাওয়ার পরে আপনারা যেই ইমেইলের যে পার্টটা, হ্যাঁ? লেসন হইলে নরমালি একসাথে হয়, তার পরে ইমেইলটা হয়ে যায়। তো ইমেইলের যে পার্টটা যখন আপনাকে দিবে, আপনি চাইলে কোয়েশ্চেনের মধ্যে দেয়ার দি ডাস অর্থাৎ আপনি প্রশ্নটা পড়ার পরে আপনার ওই রিলেটেড যে নোমেন গুলো মনে থাকবে বা মনে আসবে, ওগুলা দেয়ার দি ডাস সহ লিখে রাখবেন সাথে। তাহলে হবে কি যখন অ্যাকুজাটিভ, দাটিভ এই জিনিসগুলো আসবে, চেঞ্জেস গুলো করতে আপনার সুবিধা হবে। ঠিক আছে? আমরা দেখবো একটু পরে আস্তে, আস্তে জিনিসগুলো দেখবো আরেকটু বিস্তারিত। তাহলে এই হলো মোটামুটি একটা মেইলের কাজ আরকি। একটা মেইল ছোট করে আমি আপনাকে দেখাই দিই, যে মেইলটা আপনাদেরকে দেখাইছিলাম আরকি। যেমন এখানে মেইলটা লিখছে। "Hallo Tom" যেহেতু আপনার বন্ধুর কথা বলছে তাই এখানে হ্যালো দিয়ে বলছে। "Hallo Tom, ich möchte gern am Wochenende einen Ausflug mit dem Fahrrad machen" আমি সাইকেলের সাহায্যে একটি Wochenende ছুটির দিনে একটি ট্রিপ বা পিকনিক করতে চাই। "Wir können an den Waldsee fahren" আমরা যে সি ফরেস্ট যেটা আছে সেটাতে বা লেক ফরেস্ট সেখানে যেতে পারি। Und dort auch schwimmen gehen এবং সেখানে আমরা সুইমিং করতেও যেতে পারি। Treffen wir uns Sonntagmorgen bei mir আমরা কি মানে আমার সাথে কি আমাদের সাথে কি দেখা হবে Sonntagmorgen বা সকালবেলা? Dann bis Sonntag তাহলে ঠিক আছে। See you am Sonntag দেখা হচ্ছে Sonntag এ। Liebe Grüße, Robert এটা হচ্ছে এই টাইপের আরকি নরমালি। এরকম টাইপের নরমালি ইমেইলগুলো লিখবেন আরকি আপনারা। শুরু করবেন আর বেগ্রেশন দিয়ে কি শেষ করবেন। ওকে, এবারে চলেন আমরা কেমনে কি করতে হবে খেয়াল করি। তাহলে schreiben Teil 1 হচ্ছে আমাদের ওই যে ফর্ম টাইপের, আর schreiben Teil হচ্ছে কি ইমেইল। তো যেহেতু আমরা আজকে ইমেইল শিখব, তাহলে ইমেইলের প্রথমত আনরেডে বা শুরুটা কিভাবে করব আমরা খেয়াল করেন। আনরেডে মানে হচ্ছে আপনার শুরুটা কয়েকটা সিচুয়েশন অনুযায়ী হবে। কেমন? কারণ মেইলগুলা ফরমাল ইনফরমাল দুইটাই হতে পারে, তাই না? ফরমাল ইনফরমাল তো আমরা বুঝি। তাহলে ফরমাল ইনফরমাল যেকোনো ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, এখন কি আমরা ব্যবহার করতে পারি খেয়াল করেন। যেমন sehr geehrte এটা একটা আছে। এটা যদি আমরা ব্যবহার করি, যেমন এটা যদি ফরমালের জন্য ব্যবহার করি, অর্থাৎ যখন আমাদের মেইলের মধ্যে কোনো নাম অজানা থাকবে, অর্থাৎ কোনো নাম বলতে এমন কোনো ফরমাল জায়গা যেখানে আপনার নাম অজানা, তখন আপনি মানে কয়েকজন যখন একটা কোম্পানির কাছে হতে পারে, সেটা কোনো স্প্রাকশুলে বা ল্যাঙ্গুয়েজ কোর্সের কোনো স্কুল অথবা অন্য কোনো প্রোগ্রামের কোনো কিছুতে নরমালি যেখানে আপনারা সাপোজ মনে করেন বলি লেডিস অ্যান্ড জেন্টলম্যান এই টাইপের, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা দামেন উন হ্যারেন এটা ব্যবহার করতে পারি। জিয়ার গেয়ারটা দামেন উন হ্যারেন। তাহলে এটা হলো আমার কি ফর্মাল সিচুয়েশন। এটা হলো আমার ফর্মাল। আচ্ছা, তারপরে আমরা যদি কোনো একজন নির্দিষ্ট পুরুষকে সাপোজ মনে করেন আপনার বসের আপনার অফিসের বস, হ্যাঁ? আপনার অফিসের বস। তো উনি অবশ্যই একজন সম্মানিত ব্যক্তি। উনি একজন ফরমাল। আপনার জন্য উনি ফরমাল, তাই না? তাহলে আপনি উনাকে তখন লিখতে হবে sehr geehrter sehr geehrter Herr সাপোজ মনে করেন মায়ার, হেয়ার মায়ার গেল। এখন ফরমাল আবার কিসের ক্ষেত্রে হতে পারে? মহিলার ক্ষেত্রে হতে পারে, তাই না? তখন এটা এভাবে লিখতে পারেন sehr geehrte Frau আমরা বলি মিসেস যেটা বলি আরকি। ফ্রাউ আ মায়ার বললাম। মানে হেয়ার মায়ারের ওয়াইফ আরকি, ফ্রাউ মায়ার। তাহলে এবারে খেয়াল করুন।
এই ২ টা সিচুয়েশন কি? দোনোটা কিন্তু ফরমাল। ফরমাল কিসের ক্ষেত্রে? সিঙ্গুলার। কিসের ক্ষেত্রে? ফরমাল সিঙ্গুলার। ফরমাল সিঙ্গুলারের ক্ষেত্রে। কারণ কি? হেয়ার মাই একজন, তাই না? ফরমাল সিঙ্গুলার এবং খেয়াল রাখবেন এটা কিন্তু কি? পুরুষ। তাহলে পুরুষের যখন পুরুষ বলবেন, অর্থাৎ পুরুষের জন্য চিঠি লিখবেন আপনি পুরুষের কাছে কোনো ফরমাল, তখন আপনি সবসময় মনে রাখতে হবে শেষে একটা এর যুক্ত হবে। এই sehr geehrter হবে এটা। ঠিক আছে? আর এটা শুধু sehr geehrte Frau Mayer। এটা হচ্ছে ফরমাল। এটা কি ডেয়ারের এর? হ্যাঁ, এটা ওই দেয়ার থাকে না? ওই যে আমরা বলি না দেয়ার মান। পুরুষের ক্ষেত্রে কি মাসকুলিন এর দেয়ার বসে। ওই দেয়ারের এরটা এখানে হ্যাঁ। বসে নরমালি। তাহলে ফরমাল এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার ফরমালের ক্ষেত্রে। কিন্তু এটা কিসের ক্ষেত্রে? ফিমেলের ক্ষেত্রে। তাই না? আর এটা মেইলের ক্ষেত্রে। ওকে। এই হলো আমাদের ফরমালের ক্ষেত্রে। এখন আমরা এই ফরমাল এই জিনিসগুলাকে আ ফরমাল এভাবেই নরমালি বলা হয় আরকি। এখন আমরা ইনফরমালি আমরা কোনো চিঠিটা কোনো বন্ধুর কাছেও লিখতে পারি, তাই না? সেক্ষেত্রে কিভাবে হবে? সেক্ষেত্রে আমরা ২ ভাবে পারবো। একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে লিভে সাপোজ মনে করেন কোনো একজন নাম থমাস। আরেকটা হচ্ছে লিভে ক্লাউডিয়া। দেখেন তো দোনোটা ঠিক আছে কিনা? ঠিক নাই। কেন? কারণ এই এখানে লেডিস একটা আর কি জেন্টলম্যান দুইটাই কি জি হ্যাঁ, হয়? এখানে একটা এর এটা তো হবে। ডেয়ার ঠিক আছে? হ্যাঁ, জি। অর্থাৎ পুরুষবাচক হলেই সেটা ফরমাল হোক, ইনফরমাল হোক, পুরুষবাচক হলেই কি একটা কি আসবে? একটা এর আসবে। ঠিক আছে? এটার ক্ষেত্রে না। এটা এখানে দামেন und হেরেন মানে কি? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রিয় ভদ্র মহিলা এবং কি ভদ্র পুরুষদ্বয়। তো এটা হচ্ছে কি প্লুরাল। সো এটার ক্ষেত্রে কি অলওয়েজ জিয়ার গিয়ারতে। কিন্তু যখন আপনার সিঙ্গুলার একজন পুরুষ হবে তখন একটা কি এর যুক্ত হবে। আবার সেটা সিঙ্গুলার পুরুষ ইনফরমাল এর ক্ষেত্রে হলো কি সেক্ষেত্রে এর যুক্ত হবে। তাহলে এটা হলো কি ইনফরমাল সিচুয়েশন। এটা হচ্ছে ইনফরমাল। আচ্ছা ইনফরমালি লিখে দিই জাস্ট বুঝে নেবেন পরেরটা। আর এটা হচ্ছে ইনফরমাল সেম টু সেম। এটা হচ্ছে ইনফরমাল, ফরমাল ফিমেইলের ক্ষেত্রে, তাই না? এটা হচ্ছে ফিমেইল আর এটা হচ্ছে ইনফরমাল মেইল। ওকে? হ্যাঁ, তাহলে এই ২ টা আরো একটা আনরেড এ লিখা যায় সেটা হচ্ছে হ্যালো। একদম সিম্পল একটা হ্যালো। ঠিক আছে? এটা দিয়ে নরমালি কি আনরেড গুলা করে থাকে। এগুলো প্রত্যেকটা শেষে একটা করে কমা কারণ এগুলো যখন করব আমরা দেখব এখানে প্রত্যেকটা শেষে একটা করে কমা বসবে। হ্যালো, সাপোজ মনে করেন হ্যালো ক্লাউডিয়া বা হ্যালো রবার্ট যেকোনো একটা। হ্যালোর সাথে আর কোনো পরিবর্তন নাই। হ্যালো নরমালি যেকোনো যেকোনো নাম বসাইতে পারেন হ্যালো দিয়ে, হ্যাঁ? আচ্ছা এখানে ক্লাউডিয়া হবে হুম, হ্যালো ক্লাউডিয়া অথবা হ্যালো থমাস। ঠিক আছে? যেকোনো একটা বলতে পারেন এখানে। তাহলে এই গেল আমাদের আনরেডে। অর্থাৎ শুরুটা করব আমরা কিভাবে? একদম শুরুটা করব এভাবে। আমাদের সিচুয়েশন অনুযায়ী। আমাদের যে সিচুয়েশন দেওয়া থাকবে, সেখানে যদি আমাদেরকে কোনো কোম্পানির কাছে লিখতে বলে, তাহলে আমরা এটা লিখব। যদি কোনো আ ফরমাল ব্যক্তির কাছে আপনার প্রতিবেশী নরমাল আমাকে সম্মান দিয়ে কথা বলে, আপনার অফিসের বস বা অফিসের ফিমেল বস এই টাইপের, তখন আমরা এগুলা দিয়ে করব। সাপোজ আপনার বন্ধুদের কাছে লিখতে বলছে, তখন আপনি কি? হ্যালো, হ্যালো ক্লাউডিয়া থমাস বা লিবার থমাস, লিবে ক্লাউডিয়া, হ্যাঁ? শেষের পরিবর্তনটা একটু খেয়াল রাখবেন জাস্ট। এখানে কি আর্টিকেল কারণ এগুলো চেঞ্জ হচ্ছে। এই পরিবর্তনটা একটু খেয়াল রাখবেন। এগুলো জাস্ট কয়েকবার লিখলে এগুলো মুখস্থ হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা এটা গেল আনরেডে। এখন হচ্ছে গ্রুস। গ্রুস মানে হচ্ছে আমাদের শেষের যে অভিবাদনটা, সেটা কিভাবে করবেন? খেয়াল করেন। শেষের অভিবাদনটাও আমরা ২-৩ ভাবে করতে পারি। একটা হচ্ছে ফিলে গ্রুসে। ফিলে গ্রুসে এটা একটা। আরেকটা আমরা বলতে পারি লিবে গ্রুসে। লিবে গ্রুসে এটা একটা বলতে পারি। আরেকটা আমরা বলতে পারি
মিট একটা হচ্ছে শুধু ফ্রয়েন্ডলিশেন গ্রুশেন। ফ্রয়েন্ডলিশেন, ফ্রয়েন্ডলিশে গ্রুশে, এটা কিন্তু ছোট হাতের এফ। ফ্রয়েন্ডলিশে গ্রুশে, এটা একটা। আবার আরেকটা বলতে পারি আমরা মিট ফ্রয়েন্ডলিশেন গ্রুশেন। যখন এটা মিট বলবো একটু বড় হয়ে যাবে। একটা মিনিট। এটা প্রথম অক্ষর বড় হাতের হবে, এটা মিট, যেহেতু প্রথমে বসবে মিট ফ্রয়েন্ডলিশেন গ্রুশেন, মিট ফ্রয়েন্ডলিশেন গ্রুশেন। আচ্ছা, তাহলে এই চারভাবে নর্মালি আমরা আমাদের যেই গ্রুশটা আছে মানে শেষে যে ইয়েটা আছে সেটা আমরা করতে পারি এই চারভাবে। ঠিক আছে, তাহলে দেখেন শুরুটা আমরা এভাবে করতে পারি, আমরা সিচুয়েশন অনুযায়ী এই কয়টা সিচুয়েশন ফলো করতে পারি, আর শেষটা আমরা এভাবে করতে পারি। নর্মালি খেয়াল করবেন বন্ধুদের কাছে যখন লিখবেন আমরা ফেলে গ্রুশে, লিবে গ্রুশে এগুলো দিব। আর যখন কোনো ফর্মাল ক্ষেত্রে লিখবো আমরা ফর্মাল সিচুয়েশন, এই যে সিচুয়েশনগুলোর ক্ষেত্রে তখন আমরা হয়তো ফ্রয়েন্ডলিশে গ্রুশে অথবা মিট ফ্রয়েন্ডলিশেন গ্রুশেন, মানে আমরা বলি না আন্তরিক শুভেচ্ছা এই টাইপের বা শুভেচ্ছান্তে এই টাইপের কথাগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি এগুলো ব্যবহার করে থাকি আর কি। হ্যাঁ, বেস্ট রিগার্ডস যেটা বলি আর কি নর্মাল ইংলিশে আমরা। তাহলে এই গেল আমাদের শুরু এবং শেষ। ঠিক আছে, চলেন এখন আমরা কয়েকটা ইমেইলের পার্ট দেখি। ওকে, চলেন আমরা ইমেইল দেখি কয়েকটা। এখন ইমেইল দেখার পূর্বে আমরা কয়েকটা ইমেইল মানে কয়েক ধরনের ইমেইল দেখবো, টাইপ দেখবো। নর্মালি আজকে আমরা ফরম্যাটগুলো ধরার চেষ্টা করব। যেমন কিছু ইনভিটেশন আছে, তারপরে আপনি কোথাও ঘুরতে যাবেন সেখানে ইনফরমেশনের জন্য, আবার কিছু বিক্রি করতে চান আপনি, কিছু ক্রয় করতে চান, এই টাইপের আর কি। এই টাইপের এই সিচুয়েশনগুলোর ক্ষেত্রে আমরা ফরম্যাটগুলো ফলো করব জাস্ট, যাতে করে আমরা যে কোনো ইমেইল লিখতে পারি। এবারে খেয়াল করুন, ব্রিফ নম্বর 1, ইয়ামান্ডেন আইনলারেন মানে কি? ইয়ামান্ডেন আইনলারেন মানে কি? কাউকে ইনভাইট করা। আইনলারেন মানে কি? টু ইনভাইট, দাওয়াত দেওয়া, ইনভাইট করা। তাহলে ইয়ামান্ডেন আইনলারেন মানে হচ্ছে কাউকে ইনভাইট করা। আচ্ছা, এখন সিচুয়েশনটা কি খেয়াল করেন। বলছে জি মাখেন ইয়ারে গেবুস্টাক পার্টি আম জনটাক। আপনি জনটাগে রবিবারে আপনার জন্মদিনে কি করছেন? পার্টি করবেন। এই যে মাখেন করবেন। জি লারেন আপনি ইনভাইট করবেন। ইয়ারেন ফ্রয়েন্ড আপনার বন্ধু হাবিব, হাবিবকে সুয়াইন। এই যে আইন লারেন থেকে লারেন আইন হয়েছে, তো এনভারে ইয়ারবেন শেষে গিয়েছে। তাহলে এখানে কি হবে এখন? ফ্রাইবেন জি মানে আপনি লিখবেন আইনে ইমেল, একটা ইমেল। এখন দেখেন এই সিচুয়েশন রিলেটেড পয়েন্ট কয়টা? ৩টা। এটা সবসময় পয়েন্ট আপনার ৩টা থাকবে। এই ৩টা পয়েন্ট অনুযায়ী আপনাকে লিখতে হবে। মানে আপনি এমন না যে মন মতো লিখবেন। আপনারা দেখবেন আ এসএসসি লেভেলে যখন আপনারা পড়েছেন অথবা ক্লাস 8 এ, হ্যাঁ? এখন সিচুয়েশন জানি না। আমরা যখন পড়েছিলাম আরকি, তখন দেখেছিলাম যে আ প্যারাগ্রাফ ছিল। প্যারাগ্রাফের মধ্যে ৪ টা ৫ টা কোয়েশ্চেন থাকতো। ওই কোয়েশ্চেন রিলেটেড আমাদের কি প্যারাগ্রাফটা গুছিয়ে লিখা লাগতো। সেম টু সেম ওই টাইপের জিনিসটা বলতে পারেন। এখানে এই সিচুয়েশন রিলেটেড আপনার ৩ টা কোয়েশ্চেন থাকবে। এই ৩ টা কোয়েশ্চেনের আনসার লিখলেই আপনার মোটামুটি কি ইমেইলটা হয়ে যাবে। ঠিক আছে? এখন কিভাবে আমরা করব? জিনিসটা একটু মনে করেন একটু চালাক মানে মাথাটা একটু খাটাই, দেখবেন অনেক কাজ একটু ইজিলি হয়ে যায় আমাদের। বেশি না তো ৩০ ওয়ার্ড এমনিই হয়ে যাবে। খেয়াল করবেন। তাহলে এখানে খেয়াল করেন তো ১ম পয়েন্টে কি বলেছে? "Warum machen Sie die Party?" কেন আপনি পার্টিটি করবেন? কেন? "Wann" কখন, "und wo" এবং কোথায়। "Etwas zum Essen und Trinken mitbringen" অর্থাৎ খাওয়ার জন্য এবং পান করার জন্য কিছু সাথে নিয়ে আসতে হবে কিনা সেটা। আচ্ছা, এবারে এই সিচুয়েশনটা পড়ে কি বোঝা যাচ্ছে? এই সিচুয়েশনটা কি ফরমাল নাকি ইনফরমাল? সিঙ্গুলার নাকি প্লুরাল?
বলেন তো? ইনফর্মাল সিঙ্গুলার। হ্যাঁ, ইনফর্মাল সিঙ্গুলার Singular ইয়ারেন, formal। ফ্রয়েন, হাবিব। হ্যাঁ, এখানে খেয়াল রাখবেন নাম যখন আপনাকে মেনশন করে দিবে, সো আপনাকে নাম ওটাই লিখে লাগবে এখানে। আর যখন কোনো নাম মেনশন করা থাকবে না, সাপোজ মনে করেন বলছে ইয়ারের ফ্রয়েন্ড, যেকোনো একজন। হাবিব সাপোজ নেই এখানে। তখন আপনি যেকোনো নাম আপনি চুজ করতে পারবেন আপনার ইচ্ছামতো। ঠিক আছে? তাহলে যেহেতু ফ্রয়েন্ড বলছে তাহলে অবশ্যই ছেলের নাম চুজ করে। আর যদি ফ্রয়েন্ডে বলে মানে প্লুরাল, তখন আপনি আপনার বন্ধুদের কাছে আরকি প্লুরাল যেটা ব্যবহার আছে ওইটা ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে যেহেতু এটা ইনফর্মাল, হ্যাঁ? তাহলে আমরা ইনফর্মালি লেখার চেষ্টা করব জিনিসটা এখন। খেয়াল করেন। তাহলে প্রথমত আমরা আনরেড এ রেখেছিলাম। শুরু করতে কি হবে, কি দিয়ে বলেন তো এটা তাহলে? আমরা কিভাবে শুরু করতে পারি? লিভিয়া, লিভার। হ্যালো হ্যালো দিয়ে শুরু করতে পারি। হ্যাঁ, হ্যালো দিয়ে শুরু করতে পারি। লিভার হাবিব। হাবিব, লিভার অথবা হ্যালো, 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 হাবিব। দেওয়ার পরপরই একটা কমা হয়ে যাবে। ঠিক আছে? এটা প্রথম সেন্টেন্স কিন্তু। দেওয়ার পরপরই একটা কমা। এখন ইমেইল লিখার নিয়ম জানি। প্রথমে এটা লিখার পরে আমাদেরকে একটু গ্যাপ রাখতে হয়, তাই না? ১ লাইন বা ২ লাইন আমাদের গ্যাপ রাখে কি নিচ থেকে লেখা লাগে। আচ্ছা, এবার আমরা জাস্ট প্রশ্নগুলো দেখব আর জিনিসগুলো ফিল আপ করার চেষ্টা করব। খেয়াল করেন। তাহলে আমার প্রথম প্রশ্নটা কি? Warum machen Sie die Party? আপনি পার্টিটি কেন করবেন? কেন করবেন? তাই না? আচ্ছা, কেন করবেন? কারণ আপনার কি? জন্মদিন, জন্মদিন। তাহলে প্রথম যে লাইনটা থাকবে সবসময় খেয়াল রাখবেন, একদম প্রথম প্রশ্নটা প্রথম লাইন রিলেটেড। অর্থাৎ আপনি প্রথম লাইনটা একটু গুছিয়ে লিখলেই আপনার প্রশ্নটার আনসার হয়ে যায়। তাহলে আমি কি এখানে জি এর জায়গায় কি বসাবো? ইস। যে আমি যেহেতু। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, প্রথম যে আলফাবেটটা, এখানে প্রথম আলফাবেটটা সবসময় স্মল লেটার হবে। কেন? কারণ জার্মান ইমেইলের ক্ষেত্রে বা এই ভাষার ক্ষেত্রে এই সেন্টেন্সটাকে প্রথম সেন্টেন্স ধরা হয়। তো যেহেতু প্রথম সেন্টেন্স এটা, তো দ্বিতীয় সেন্টেন্স আমরা যখন লিখতেছি কমার পরে, তখন আমরা কি দিয়ে লিখবো এটা? ছোট হাতের। ছোট হাতের, সবসময় ছোট হাতের হবে এটার প্রথম অক্ষরটা। এই জায়গাটা খেয়াল রাখবেন। তাহলে ছোট হাতের দিয়ে শুরু করব। তাহলে ইস, তারপরে এখানে মাখে। কনজুগেট করে বাকিটা আমি বসাই দিব। ওকে। ইস মাখে। মাখে, কার নাই। জন্মদিন? কার জন্মদিন? আমার। আমার, হ্যাঁ, তাহলে আমার জন্মদিন দেখে তো নাই। আবার ইহারে গেবুস্টাক লিখে দিয়েন না ভুলে। ঠিক আছে? না, হ্যাঁ। আ ইস্ট মাখে অথবা এই জায়গায় ইস মাখে না লিখে আপনি ইস ময়েস্টে লিখতে পারেন। আরো সুন্দর। জিনিসটা যত সুন্দর করে লিখতে পারেন। ইস ময়েস্টে আইনে আপনি জন্মদিন গেবুস্টাক টানলে বলে আইনে পার্টি। কারণ জন্মদিন নরমালি পার্টি করে সবাই। তাহলে ইস ময়েস্টে আইনে পার্টি আম Sonntag সন্তাক, am Sonntag machen। কি? একটা সেন্টেন্স হয়েছে না আমার? প্রথম প্রশ্নটার আনসার হয়েছে না? Warum machen Sie die Party? Ich möchte eine Party am Sonntag machen। আমি জন্টাগে একটি পার্টি করতে চাই। এখন হয় নাই তো, ১২ মের উত্তর হয় নাই তো। খেয়াল করেন। পার্টি করতে চাই। Es ist mein Geburtstag। কেবস্ট, Es ist mein Geburtstag। হয়েছে কিনা দেখেন এখন। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। এখন হয়েছে না? Ich möchte eine Party am Sonntag machen। Es ist mein Geburtstag। আমি রবিবারে একটা পার্টি করতে চাই। এটা হয় আমার জন্মদিন। তাহলে ভারুমের আনসার পেয়েছেন প্রথমটার? ইয়া। ওকে। হ্যাঁ, হুম, এবারে দেখেন। এখন সেকেন্ড প্রশ্নটা কি বলেছে? বান অন পো, আচ্ছা, wann und wo। আচ্ছা, এখন কখন আবার কোথায়? কোথায়, হ্যাঁ, কখন এবং আচ্ছা কোথায়? ভাই, এই যে মাইন্ডটা কি বড় হাতের হবে? এটা মিস্টেক হয়ে গেছে। ওখানে শুরুতে আসছে তো তাই বড় হাতের হয়ে গেছে। না, এটা বড় হাতের হবে না। কারণ এটা তো সেন্টেন্সের মাঝখানে। এখানে দেখেন wann und wo, এটা যাওয়ার আগে খেয়াল করেন। এখানে আরেকটা ব্রিফ আছে না দেখেন? জি লাডেন ইয়ারেন ফ্রয়েন হাবিব সুয়াইন। আপনি কি করবেন? আপনার বন্ধু হাবিবকে ইনভাইট করবেন, নিমন্ত্রণ Invite করবেন। তাহলে আপনি তাকে লিখবেন, যেহেতু তাকেই লিখছেন জিনিসটা। তাহলে ইস লাডে ডিশ আইন। তাই না? আমি তোমাকে ইনভাইট করছি করছি, বা ইনভাইট করি। ওকে, তাহলে এতটুকু আমার গেল। ভান উনভো, এবার আসতেছে ভান উনভো, কখন এবং কোথায়। অর্থাৎ নরমালি আপনি পার্টিটা কখন এবং কোথায় করতে চান।
তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু জনটাগ আমরা এইভাবে বলতে পারি যে ich Am Wochenende oder? am Wochenende এখানে তো জনটাগ দেওয়াই আছে। Oh. জনটাগ দেওয়াই আছে নির্দিষ্ট করে, তাই না? মানে কখন বলতে নরমালি আপনার সময়টা অ্যাকচুয়ালি, ঠিক আছে? সময়টা উল্লেখ করা আরকি। তাছাড়া আর কিছুই না। এখানে তো যেহেতু দিন উল্লেখ করা আছে ইতিমধ্যে। আপনি বলতে সময় পারেন তারিখ উল্লেখ করে দেওয়া যাবে। হ্যাঁ। সময় তারিখ। হ্যাঁ, সময় তারিখ। আপনি তারিখ দরকার নাই, সময় উল্লেখ করলে মোটামুটি বুঝায়। কারণ তারিখ প্রয়োজন নাই। জনটাগ যেহেতু বলতেছে এখানে তো তারিখ আর প্রয়োজন হচ্ছে না তো। আপনি বলতে পারেন দি পার্টি ইস্ট, পার্টিটি হবে আম জনটাগ um um বলতে পারেন 19 Uhr 19 Uhr কোথায় বলছে, তাই না? wo im Restaurant হয়েছে কিনা দেখেন তো। wann und wo কখন 19টা বাজে কোথায় রেস্টুরেন্টে। restaurant দি পার্টি ইস্ট am Sonntag 19 Uhr im Restaurant। প্রথম একটু মনে হচ্ছে একটু কষ্ট। আসলে কয়েকটা প্র্যাকটিস করলে একদমই সহজ লাগবে, খেয়াল করেন। এবারে বলছে etwas zum Essen und Trinken mitbringen, অর্থাৎ খাওয়া এবং পানীয়ের জন্য কিছু কি করতে হবে, আনতে হবে কিনা। তো এটা যদি আনতে হয় নরমালি জার্মান পার্টিগুলো এমন হয় যে তাদের অনেকের নিজস্ব কিছু খাবার থাকে, তারা সাথে করে নিয়ে যায় কখনো পার্টিতে গেলে। আবার আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে ভিন্ন, যে আমাদের কাছে আসলে আমরা কি আপ্যায়ন করি সম্পূর্ণরূপে, কিছুর কমতি রাখি না। বাট তাদের ক্ষেত্রে একটু ভিন্ন জিনিসটা। তো তাদের ক্ষেত্রে কি হয়, ওই যেসব পার্টিগুলোতে যে যেটা পছন্দ করে, যেমন নরমালি কোলা টাইপের, ভাইন, বিয়ার, যে যেটা পছন্দ করে সে সেটা সাথে করে নিয়ে যায় পার্টিতে। এখন এই জিনিসটা আপনাকে কি মিট ব্রিঙ্গেন দিয়ে করা লাগবে, তাই না? মিট ব্রিঙ্গেন দিয়ে করা লাগবে। এখন মিট ব্রিঙ্গেন দিয়ে যখন আপনি করবেন, করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, মিট ব্রিঙ্গেনটা কোন ধরনের ভার। তিনবারে বেরবেন না? হ্যাঁ, তিনবারে বেরবেন। তিনবারে বেরবেন। তো তিনবারে বেরবেন যেহেতু এটা কি আলাদা হয়ে যাবে। তো এখন এখানে একটা ইম্পারেটিভ ব্যবহার করতে পারেন আপনি। কারণ এখানে আপনি আপনার বন্ধুকে বলতেছেন যেহেতু একটা আপনি ইম্পারেটিভ ব্যবহার করতে পারেন। যেমন আপনি বলতে পারেন তাকে ব্রিং, হ্যাঁ ব্রিং দিয়ে শুরু করবেন। ব্রিং কোলা উন ফ্লাইশ মিট, অর্থাৎ কোলা এবং মাংস কি করবে, সাথে আনবে। শেষে একটা বিটে লাগাই দিতে পারেন, বিটে দয়া করে। শেষ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? দেখেন etwas zum Essen und Trinken mitbringen, অর্থাৎ কিছু খাবার এবং পানীয় কি আনা প্রয়োজন কিনা। তখন bring Cola und Fleisch mit bitte, কোলা এবং ফ্লাইশ কি করবেন, সাথে আনবেন দয়া করে। শেষ। তারপরে আপনি বলতে পারেন bis bald see you soon, এটা বলে শেষ করে দিতে পারেন। এইবারে আমাদের কি পয়েন্টগুলো, তিনটা পয়েন্টের আনসার হয়েছে কিন্তু, তাই না? আনরেডি দিয়ে শুরু করেছি, তিনটা পয়েন্ট লিখেছি। এখন আমাদের কাজ হচ্ছে কি করা, এটাকে শেষ করা। তো শেষ করবো আমরা কি দিয়ে? viele Grüße। হ্যাঁ, viele Grüße দিয়ে আমরা শেষ করবো এটা। viele Grüße। তারপরে কি লিখবো আমরা? নাম লিখবো। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে যখন ইনফরমালি কারো কাছে আপনি চিঠি লিখবেন, তখন আপনি নামটা সবসময়, নামের যেই প্রথম যে আপনার ফরনামেটা আছে সবসময় এটা লিখবেন। তাহলে সাপোজ মনে করেন আমার ফরনাম আছে মেহরাব, আমি মেহরাব লিখে দিলাম, জাস্ট শেষ। আমাদের ইমেল হয়েছে। দেখেন তো এখানে। আচ্ছা, আমরা যদি ওয়ার্ড শব্দগণি কয়টা হয় দেখেন তো, একটা, দুইটা, কারণ এই দুইটা থেকে যে কোনো একটা নিব। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। দেখেন নামটা আমার সব প্রায় 35, 36টা হয়ে গেছে, সমস্যা নেই। অন্তত মনে করেন অ্যারাউন্ড 30টার উপরে হলে কোনো সমস্যা নাই। উপরে বলতে মনে করেন আবার 35টা, 36টা, 37টা হলেও কোনো সমস্যা নেই। বা তার যদি নিচে হয়
তাহলে একটু হয়তোবা মার্ক কমায় দিতে পারে আপনাকে। ঠিক আছে? সো এটাও খেয়াল রাখতে হবে আমাদেরকে। যেহেতু ওখানে বলছে mindestens 30 Wörter at least 30 টা ওয়ার্ড থাকতে হবে আপনাকে। তাহলে এখানে আমাদের 30 টারও বেশি আছে। তাহলে এভাবেই নরমালি কি আমরা যেকোনো আ jemanden einladen যখন আমাদের সিচুয়েশনটা দিবে ওই সিচুয়েশন অনুযায়ী এভাবে আমরা কি লিখতে পারব। ঠিক আছে? তাহলে এইটা গেল একটা ফরমেট। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। নরমালি আমরা ভুল করব। ভুল করে আস্তে, আস্তে জিনিসগুলো শিখব। আমরা প্র্যাকটিস করতে একসময় গিয়ে আমাদের কি আ এই জিনিসটা হাতে কলমে আমরা যখন বারবার প্র্যাকটিস করব রেগুলার হয়ে যাবে। আর এখন থেকে আপনাদেরকে আমি প্রতিদিন অন্তত একটা করে ১ থেকে ২ টা মেইল আপনাদেরকে দিব যেগুলো আপনারা বাসায় করবেন। নিজেরা করে গ্রুপে জমা দিবেন। পরবর্তীতে আমি ওগুলো দেখে আপনাদেরকে আমি কোথায় যদি ভুল হয় ধরে দেওয়ার চেষ্টা করব। যদি আমি না পারি তাহলে অন্য কারো মাধ্যমে আমি করাবো। কাইন্ড প্রবলেম। ওকে। তাহলে এটা গেল আমাদের একটা সিচুয়েশন যে jemanden einladen কাউকে ইনভাইট করা। সেটা আমরা কিভাবে করব? ইমেইলের মাধ্যমে। এইগুলো একটা সিচুয়েশন। ঠিক আছে? এখানে খেয়াল রাখবেন ৩ টা প্রশ্ন কিন্তু আনসার আমরা দিছি। যেমন ১ম যেটা ছিল Warum machen Sie die Party? Ich möchte eine Party am Sonntag machen. Es ist mein Geburtstag. তাই না? ১ম টা কোয়েশ্চেনটা কি আমার? এখানের আনসার। তারপরে বলছে তারপরে যেহেতু এখানে বলেছে যে Sie laden Ihren Freund Habib zu ein আপনি আপনার বন্ধুকে ইনভাইট করবেন। তাহলে ich lade dich ein মানে ডিশ বলতে কাকে? এই যে হাবিবকে ইনভাইট করেছি। যেহেতু এখানে হাবিবকে মেনশন করেছি আমি চিঠিটা লিখছি। তারপর বলছে wann und wo কোথায় এবং কখন পার্টিটি হবে আরকি। তাহলে আপনি বলতে পারেন die Party ist am Sonntag um 19 Uhr im Restaurant অর্থাৎ রেস্টুরেন্টে যেকোনো যদি কোনো কাফিয়ার জন্য নির্দিষ্ট কোনো লোকেশন হয় সেটা নাম দিয়ে দিবেন। কোনো সমস্যা নেই, কাইন্ড প্রবলেম। তাহলে এই পার্টিটা 9:19 বাজে এখানে হবে। তাহলে আমাদের সময়ও আসলো এবং আমাদের প্লেসের নামটাও চলে আসলো। তারপরে etwas zum Essen und Trinken mitbringen অর্থাৎ কোনো কিছু পানীয় এবং খাবারের জন্য কি করা? সাথে করে নিয়ে আসা। সো আপনি এটা ওকে ইম্পারেটিভ হিসেবে কি একটু উপদেশ দিয়ে বলে দিবেন জিনিসটা। Bring Cola und Fleisch mit bitte. Bis bald. শেষ। See you soon. তাড়াতাড়ি দেখা হচ্ছে। Viele Grüße. মেহরাব। এখানে যেকোনো একটা এখানে viele Grüße আপনি liebe Grüße ও দিতে পারেন এটার জায়গায়। কাইন্ড প্রবলেম। তাহলে এই গেল নরমালি একটা টাইপ আরকি আমাদের। এখানে আছে ভাই আরেকটা। একটা জিনিস জিজ্ঞেস করি জি। উপরে একেবারে উপরে ওইটার কোশ্চেনে আরেকটু উপরে এই যে ভাই এখানে জি মাখিন ইয়ারে গেবুস্টার এখানে ইয়ারে তো যে জির হচ্ছে আহ, এটা আকুজাতি প্রণমেন না কোনটা? এই যে ইয়ারে গেবুস্টাক এখানে গেবুস্টাকের তো আর্টিকেল হচ্ছে দেয়ার হ্যাঁ। এখানে ইয়ারে কেন হইলো? আচ্ছা Sie machen ihre Geburtstagsparty am Sonntag না, তাহলে এটা টাইপিং মিস্টেক। ইয়ারে না, এটা ইয়ারেনই হবে। কারণ দেয়ারটা দেন হবে। এটা টাইপিং মিস্টেক হয়েছে। এটা ধরে নিবেন। এটা কি এগুলা মানে টাইপিং মিস্টেক হয় যেগুলো আমার একটু এগুলো একটু কনফিউশন থাকে আমার। না, এগুলা ধরে নিবেন। সমস্যা কারণ এখান থেকে। আপনি জানেন টাগের আর্টিকেল হচ্ছে দেয়ার। দেয়ারটা দেন হবে। তাহলে দেয়ারটা দেন হলে এখানে দেন হবে। আপনি এটা ধরে নিবেন। বুঝে নিবেন জিনিসটা। মাঝে মধ্যে হয়তো টাইপিং মিস্টেক হতে পারে। ঠিক আছে? আর কোনো প্রবলেম আছে এটাতে কোনো? না ভাই এই ওকে। আর্টিকেল নিয়ে খুব প্রবলেম হচ্ছে তোমার। হ্যাঁ, আর্টিকেলগুলো এই জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে একটু। এই জিনিসটা। কারণ এখানে যেহেতু খাতায় লিখবেন জিনিসটা চেক করবে। এবারে নম্বর ব্রিফ 2 দ্বিতীয় যে ব্রিফটা আছে আমরা Einladung nehmen oder akzeptieren আমরা প্রথমটা কি করেছি? প্রথমটা ছিল আমাদের একটা ইনভাইট দেওয়া। কাউকে কি করা? দাওয়াত দেওয়া। আর সেকেন্ডটাতে আমাদের হচ্ছে ইনভিটেশন অ্যাকসেপ্ট করা বা নেওয়া। ঠিক আছে? তো এরকম একটা সিচুয়েশন আসে এখানে খেয়াল করুন। Ihre Nachbarin Frau Claudia hat am Samstag Geburtstag আপনার প্রতিবেশী ফ্রাউ ক্লাউডিয়া শনিবারে কি আছে? জন্মদিন আছে। Sie hat Ihnen für den Geburtstag eingeladen সে আপনাকে für den Geburtstag জন্মদিনের জন্য কি করেছে? ইনভাইট করেছে। যেহেতু তার জন্মদিন। Schreiben Sie an Ihre Nachbarin আপনার প্রতিবেশীকে কি করেন? একটি ইমেইল লিখুন। আচ্ছা, পয়েন্টগুলো কি খেয়াল করুন। সিচুয়েশন হচ্ছে এটা। পয়েন্টগুলো কি? Danken Sie für die Einladung ডাঙ্কেন মানে কি? ধন্যবাদ। ধন্যবাদ। অর্থাৎ ইনভিটেশনের জন্য কি করবেন আপনি? ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ। Etwas zum Essen oder Trinken অর্থাৎ
খাবারের জন্য কিছু আনবেন কিনা, নিবেন কিনা সাথে করে, হ্যাঁ? এটা তাকে জিজ্ঞেস করে নিবেন। Jemanden mitbringen মানে অন্য কাউকেও সাথে করে আপনি আনতে পারবেন কিনা? সেটা ওনার থেকে কি জিজ্ঞেস করে নিবেন ইমেইলের মাধ্যমে। আচ্ছা, এবার সিচুয়েশন দেখে বলেন এটা ফরমাল হবে নাকি ইনফরমাল হবে? ফর্মাল, ফরমাল কেমন? সিঙ্গুলার। সিঙ্গুলার। ওকে, ভেরি গুড। তাহলে ফরমাল সিঙ্গুলার আমরা দেখেছিলাম কিভাবে লিখতে হয় প্রথমত sehr geehrte 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 Frau Claudia. ja Frau Claudia sehr geehrte Frau Claudia তারপরে কি কমা। এইবারে আসেন আমার প্রথম প্রশ্নটা, প্রথম পয়েন্টটা কি বলছে? ডাঙ্কেন জি ফিও দি আইনলাডুং আপনি ধন্যবাদ জানাবেন, থ্যাঙ্কস জানাবেন তাকে কিসের জন্য? ইনভিটেশনের জন্য, দাওয়াতের জন্য। আচ্ছা, কিভাবে জানাবেন? আমরা প্রথমত কিছু জিনিস লিখতে পারি, যেমন ওনাকে জিজ্ঞেস করতে পারি যে কেমন আছো, এই টাইপের কিছু লিখি না আমরা, তুমি কেমন আছো? তো আমরা বলতে পারি যে এটা যেহেতু ছোট হাতের হবে খেয়াল রাখবেন, ভি Geht es Ihnen? ইহনেন, ভি গেটস ইনেন, হ্যাঁ, ভি গেটস ইনেন আপনি কেমন আছেন গেল। আপনি এটাও বলতে পারেন পাশাপাশি ich hoffe gut ich hoffe gut আশা করি কি ভালো। ভালো আছি। এবারে কি করতে হবে আপনাকে? danken Sie für die Einladung ইনভিটেশনের জন্য থ্যাংক ইউ জানাতে হবে। তাহলে কিভাবে জানাবেন? Ich danke Ihnen. হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে বলতে পারেন ich bedanke, ওটা আমরা শুধু ডাঙ্কে লিখি, সমস্যা নেই। ich danke Ihnen für die Einladung. হ্যাঁ, für die Einladung গেল। für die Einladung এটাও বলতে পারি, হ্যাঁ এটা হলো হয় ich danke Ihnen für die Einladung আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কিসের জন্য? দাওয়াতের জন্য। দাওয়াতের জন্য, ইনভিটেশনের জন্য। তো আপনি এটাও বলতে পারেন পাশাপাশি ich komme sicher Gerne. অথবা হ্যাঁ ich komme gerne আমি আসতে পছন্দ করব, এটাও হয় ich komme gerne আমি আসতে পছন্দ করব। এখন আপনার সাথে সাথে কি আনবেন? সেকেন্ড পয়েন্টে চলে যাই আমরা, etwas zum Essen oder trinken তখন আপনি বলতে পারেন ich bringe Cola und বলতে পারেন কি হতে পারে? কুখেন, তাই না? কেক, কোলা und কুখেন mit এই যে তেনভারে বেরবেন ich bringe Cola und Kuchen mit আমি কোলা এবং কেক আনবো সাথে করে। আনবো। তারপরে হতে পারে আর কি jemanden mitbringen, তাই না? কাউকে কি সাথে করে আনা। এখানে আপনি আরেকটাও লিখতে পারেন ich bringe auch Ihnen ich bringe auch ein schönes বলতে পারি ein schönes Geschenk হ্যাঁ এক্স্যাক্টলি Geschenk ein schönes Geschenk উপহার ein schönes Geschenk für sie mit এটাও বলতে পারেন। এই জি কি বড় হাতের হবে না? না, এটা কিন্তু অ্যাকুজাটিভ, ফিওর অ্যাকুজাটিভ প্রিপোজিশন, অ্যাকুজাটিভ প্রিপোজিশনের পরে অ্যাকুজাটিভ। তাহলে দেখেন আমার এটার আনসারটা কি? এটার আনসারে এখানে এক লাইনে হয়ে যায়। তো এক লাইনে যদি দিই দেখা যাবে কি হয়তো ওয়ার্ড কমে যাবে আর কি, হ্যাঁ?
তো ওয়ার্ডটা আপনাকে মিন্ডেস্টেন্স দ্রাইসিস ওয়ার্ড এটা মাথায় রাখতে হবে। সেটাকে যেভাবে হোক মিলাতে হবে আরকি। কিছু কথা আপনাদের নিজেদের বানায়, আবার বেশি বানাতে যাবেন না। কিছু হালকা পাতলা ২-১ টা লাইন, যেমন এখানে আমরা এটা দিলাম ich komme আ gerne, আমি আসতে পছন্দ করব। তারপরে পরবর্তী আনসার দিলাম, এটার প্রশ্নের আনসার যে etwas zum Essen oder trinken, এটার আনসার দিলাম ich bringe Cola und Kuchen mit। পরবর্তীতে আমরা আরেকটু সাজানোর জন্য বললাম ich bringe auch ein schönes Geschenk für Sie mit। আপনার জন্য আমি সাথে করে একটা কি সুন্দর গিফটও নিয়ে আসবো। এই গেল। আবার এখন খেয়াল করেন jemanden mitbringen, এখন কাউকে সাথে করে নেওয়ার জন্য আমরা কি ডিরেক্ট নিয়ে যেতে পারবো? আগে ওনার অনুমতি নিতে হবে না, জিজ্ঞেস করতে হবে না যে কাউকে সাথে আনতে পারবো কিনা, এই টাইপের না? তাহলে আমরা কি এখানে কি নিব? অনুমতি নিব। তাহলে অনুমতিটা কিভাবে নিব আমরা? কি দিয়ে? Dürfen Sie? darf ich, Oh, আমি darf অ্যালাউড ich কিনা? darf ich meinen Freund mitbringen? mitbringen? এক্স্যাক্টলি mitbringen। আমার কি আমার বন্ধুদেরকে সাথে করে আনার অনুমতি আছে কিনা? সেটা শেষ। তারপরে এবারে আপনি বলতে পারেন rufen Sie mich an, anrufen থেকে, হ্যাঁ, rufen Sie mich an, আপনি আমাকে কি করুন? ফোন করুন। bis bald, বা bis baldটা দেওয়ার দরকার নেই এখানে, এটা যেহেতু ফর্মাল একটা জিনিস, তো আপনার এটা প্রয়োজন নেই দেওয়ার। এতটুকু দিয়ে দিলে হবে, rufen Sie mich an, আপনি আমাকে ফোন করুন। শেষ করে দিব তাহলে আমরা গ্রুশে দিয়ে। এখানে আমরা freundlichen গ্রুশনটা দিতে পারি। freundliche Grüße। ওকে, freundliche Grüße। তারপরে আপনার কি লিখে দেবেন? নামটা লিখে দেবেন, যেহেতু এটা একটা ফর্মাল। আপনি সম্পূর্ণ নামও লিখতে পারেন চাইলে, মেহরাব। দেখেন তো সুন্দর হয়েছে না আমাদের মেইলটা? তাহলে আমরা আবার একটু রিভিশন দিই জিনিসটা, একবার রিভিশন দিই। এটা কোন ধরনের ইমেল? Einladung nehmen oder akzeptieren, একটা ইনভিটেশন কি করা? গ্রহণ করা বা নেওয়া। সিচুয়েশনটা কি? সিঙ্গেল ফর্ম। Ihre Nachbarin Frau Claudia hat am Samstag Geburtstag, আপনার প্রতিবেশী ফ্রাউ ক্লাউডিয়া কি আছে? জন্মদিন আছে। Sie hat Ihnen für den Geburtstag eingeladen, জন্মদিনের জন্য সে আপনাকে ইনভিটেশন করেছে। এটা পারফেক্ট। Einladen থেকে eingeladen। Schreiben Sie an Ihren Nachbarin, তাহলে তিনটা পয়েন্ট আছে, যেহেতু প্রত্যেকটা ইমেলের সাথে 3টা করে পয়েন্ট থাকবে। Danken Sie für die Einladung, আপনি তাকে ইনভিটেশনের জন্য থ্যাংক ইউ জানাবেন। Etwas zum Essen oder trinken, কিছু পানি এবং খাওয়ার যেটা আপনি নেবেন কিনা সেটা। আর jemanden mitbringen, সাথে করে কাউকে নিতে পারবেন কিনা, এটার জন্য কি করা? অনুমতি নেওয়া। তাহলে আমার প্রথম যে প্রশ্নটা আছে সেটার আনসার কি লিখেছি আমরা? আচ্ছা, তারেক ভাই পাউজে গেবেন ভাইয়া। এই তারেক ভাইকে কেউ বলেন আমাদের এখানে জয়েন করতে। উনি মেবি আমাদের আরেকটা ইয়েতে মাইক্রোসফট টিমসে জয়েন করছে। হ্যাঁ, কেউ একটু মেসেজ দিয়ে বলে দেন ভাইকে ইয়েতে জয়েন করতে। খেয়াল করুন তাহলে Danken Sie für die Einladung, তাকে আপনি ইনভিটেশনের জন্য ধন্যবাদ জানাবেন। তাহলে আমরা প্রথম যে পয়েন্ট আছে সেটার আনসার কি লিখেছি আমরা? সাপোজ মনে করেন প্রথমে লিখেছি যে Wie geht es Ihnen, আপনি কেমন আছেন? Ich hoffe gut, আশা করি ভালো। এগুলো টুকটাক কিছু ক্ষেত্রে আপনারা লিখতে পারেন বাড়ানোর জন্য। আবার বেশি বাড়াইতে গেলে দেখবেন বেশি বড় হয়ে গেল আবার। Ich danke Ihnen für die Einladung, আমি থ্যাংক ইউ জানাচ্ছি আপনাকে কিসের জন্য? ইনভিটেশনের জন্য। হলো আমার প্রথমটার আনসার। এটার সাথে আপনি ছোট একটা জিনিস লাগিয়ে দিলেন, ich komme gerne, আমি আসতে পছন্দ করব। ওকে, এবারে হচ্ছে আমার সেকেন্ড পয়েন্টের আনসার, ich bringe Cola und Kuchen mit, আমি সাথে করে কোলা এবং কেক আনবো। এটা একটু বাড়ানোর জন্য আপনি বলতে পারেন ich bringe auch ein schönes Geschenk für Sie mit, আপনার জন্য সুন্দর একটা গিফট আমি আনবো। এবারে যখন jemanden mitbringen, তৃতীয় পয়েন্ট যেটা সেটার আনসার হচ্ছে darf ich meinen Freund mitbringen, যেহেতু অনুমতি চাইবেন, কারণ আপনি কারো ইনভিটেশনে ডিরেক্ট চলে যেতে পারবেন না, ঠিক আছে? আপনি অনুমতি চাইবেন। সো অনুমতি চাওয়ার জন্য আপনাকে অবশ্যই কি ডার্ফটা ব্যবহার করা লাগবে। ওকে, তাহলে আপনি darf ich meinen Freund mitbringen, আমি কি আমার বন্ধুকে সাথে করে নিয়ে আসতে পারবো? এটা আনসার। আর পরবর্তীতে rufen Sie mich an, আপনি আমাকে সুন কল করুন, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের সেকেন্ড যে ব্রিফটা ছিল এটার আনসার। ওকে, পরবর্তীতে খেয়াল করুন
আমাদের 3rd নাম্বার ব্রিফটা কি? Einladung ablehnen। এটা কি? Einladung ablehnen। And ablehnen শব্দটার অর্থ কি? ablehnen অর্থ হচ্ছে রিফিউজ করা, পরিত্যাগ করা, অর্থাৎ নিষেধ করা। ১ম দেখেছি একটা ইনভিটেশন কাউকে দিবেন আপনি। 2nd ব্রিফে দেখেছি আমরা একটা ইনভিটেশন আপনি অ্যাকসেপ্ট করবেন। আরেকটা হচ্ছে কি সাপোজ কোনো একটা কারণে আপনি হয়তো আপনার ব্যস্ততা আছে, আপনি যাইতে পারবেন না। সেক্ষেত্রে কি করবেন? Ablehnen. ablehnen না করে দিন। আপনি এভয়েড করবেন, আপনি পরিত্যাগ করবেন। vermeiden করবেন আপনি, মানে এটা আপনি রিফিউজ করে দিবেন, না করবেন আরকি। এখন ওইটা কি ডিরেক্ট না করবেন? এখন সেটা যদি আপনার কোনো ফরমালের ক্ষেত্রে হয়, সুন্দর করে জিনিসটা লিখতে হবে আমাদেরকে। চলুন আমরা সিচুয়েশনটা পড়ি ১ম। ইহারে নাখবার আচ্ছা নাখবার আ হেয়ার থমাস, হিয়ারে নাখবার, হেয়ার থমাস। আচ্ছা এখানে তো এখানে নাখবার যেহেতু ইয়ার নাখবার হবে। ইয়ার নাখবার হেয়ার থমাস হাট আম জামস্টাগ গেবুস্টাগ। মানে কি আপনার প্রতিবেশী হেয়ার থমাস কি আছে? জন্মদিন আছে। এর হাট ইন ফিউ দেন গেবুস্টাগ আইনগেলাডেন। আগেরটার মতো আপনাকে সে ইনভিটেশন করেছে। এখন আপনি কি করবেন? আপনি প্রথমে থ্যাংক ইউ জানাবেন, তারপর আপনি কি করবেন? আবলেহেনেন রিফিউজ করবেন। আচ্ছা। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে ডাঙ্কেন জি ফিউ দি আইনলাডং। আপনি তাকে থ্যাংক ইউ জানাবেন। আপনি তো থ্যাংক ইউ না জেনে কি ডিরেক্ট বলে দিবেন আমি আসতে পারব না, সরি। এটা না। আপনি প্রথমত কি? আপনি যেহেতু একজন ফর্মালি আপনাকে একটা জিনিস দিয়েছে, আপনাকে একটা ইনভিটেশন করেছে, আপনি সুন্দর করে তাকে কি আনসার দিবেন একটা। ডাঙ্কেন জি ফিউ দি আইনলাডং। আপনি এটার জন্য একটা তাকে ধন্যবাদ জানাবেন। এনশুলডিগেন জি জিস। আপনি এক্সকিউজ মি বা সরি বলবেন। এনশুলডিগেন টু সে সরি। সরি বলবেন। জি কইনেন নিস্ট কমেন। আপনি আসতে পারবেন না। চাইলে আপনি কারণটাও একটু হালকা পাতলা দিয়ে দিতে পারেন। আম ওখানেন্দে ট্রেফেন। মানে যেহেতু আসতে পারবেন না, দেখা হয় নাই, পরবর্তীতে আপনি বলবেন যে আমি কি ওখানেন্দেতে আমরা দেখা করতে পারবো কিনা এই টাইপের। তাহলে এই গেল আমার ৩টা প্রশ্ন। এখন সিচুয়েশনটা যেহেতু আ কি আসতেছে, ফরমাল নাকি ইনফরমাল? শুরু করব ফরমাল। কিভাবে? ফরমাল। ফরমাল। হ্যাঁ, তাহলে আমরা কি Herr বলবো? Thomas. জেয়ার গেয়ারতার। তাই না? যেহেতু পুরুষ। জেয়ার গেয়ারতার হেয়ার থমাস। হ্যাঁ, নাম দেওয়া থাকলে অবশ্যই নাম ওইটাই লিখবেন যেটা প্রশ্নতে দেওয়া থাকবে। জেয়ার গেয়ারতার হেয়ার থমাস। গেল আমার নাম। নামের পর আমরা শুরু করব এখন আনসার দেওয়া। ডাঙ্কেন জি ফিউ দি আইনলাডং। প্রথমে কি করতে হবে? ওই যে আগের মতো বলতে পারেন। Wie geht's Ihnen? আপনি কেমন আছেন? Ich hoffe gut। আশা করি ভালো। হ্যাঁ, এগুলো সব জায়গায় ব্যবহার করবেন না আবার। যে সিচুয়েশনে খাটে আরকি। তারপরে তাকে বলবেন vielen Dank für die Einladung zu der Party, অথবা এটা বলতে পারেন ich bedanke Ihnen für die Einladung। ওকে, গেল আমার প্রথম প্রশ্নটার আনসার। এইবারে আপনি তাকে একটা সরি বলবেন। যেহেতু এনশুলডিগেন জিস বলছে এখানে, এনশুলডিগেন। সরি আমরা কিভাবে বলি? Es tut mir leid। I'm so sorry। আমি খুবই দুঃখিত। Es tut mir leid। আপনি আসতে পারবেন না, তাই না? আপনি কি আসতে পারবেন না, সেটা আপনি বলতে হবে যে জি কইনেন নিস্ট কমেন। তাহলে আপনি কি বলবেন? Ich kann nicht kommen। Ich kann nicht kommen। আমি আসতে পারবো না। এটা এই জায়গায় একটা সুন্দর জিনিস করতে পারেন। লাইডার এটাকে পরে দিয়ে দিতে পারেন। লাইডার kann ich nicht ankommen। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত আমি কি করতে পারবো না। সুন্দর না জিনিসটা দিলে? দুর্ভাগ্যবশত বা আনফরচুনেটলি এটা কি আমি আসতে পারবো না। ওকে, এখন না আসার রিজনটা যদি একটু দিয়ে দিতে পারেন ছোটখাটো একটা ব্রিফের মাধ্যমে, তাহলে আরো সুন্দর হয়। আপনি বলতে পারেন am Samstag habe ich
einen মিটিং টার্মিন হ্যাঁ, einen wichtigen একটি গুরুত্বপূর্ণ einen wichtigen Termin এই যে আমার কি আছে? গুরুত্বপূর্ণ একটা একটা কি আছে? গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাপয়েন্টমেন্ট আছে। অথবা আপনি এই জায়গায় এটা না ব্যবহার না করে আপনি আরেকটা জিনিস বলতে পারেন, সেন্টেন্স আপনাদের উপর নির্ভর করে। আপনি যত সুন্দর সেন্টেন্স মেক করতে পারবেন, ভালো একটা মার্কস আসবে তত। এটা আপনি এটাও বলতে পারেন যে, Ich muss am Samstag আরবাইটেন beim Arzt gehen. beim Arzt gehen. যেতে হবে। আমাকে শনিবার ডাক্তারের কাছে যেতে হবে। এটাও বলতে পারেন। তাই না? হুম অথবা এই জিনিসটাকে আরেকভাবে বলা যায় যে, Ich habe einen Termin am Samstag beim Arzt অথবা mit meinem Arzt খেয়াল করেন, এটা কিন্তু ৩ টা বাক্য। আমি কিন্তু লিখেছি এমনি দেখানোর জন্য। এটা একটা বাক্য, এটা পর্যন্ত এটা একটা বাক্য। সাপোজ মনে করেন আমি একটু কালার করে দিচ্ছি। এখান থেকে এটা একটা বাক্য। এটা হলুদ করে দিন, হলুদ দেখা যাচ্ছে না? দেখা যায় না এটা একটা বাক্য আর এটা একটা বাক্য শেষে। সাপোজ এটা আমরা করে দিলাম এই কালারের, খেয়াল করেন। তাহলে এটা কি? এই ৩ টা বাক্য যেকোনো একটা বাক্য আমরা এখানে ইউজ করতে পারি, তাই না? যে এটা কোন প্রশ্নের উত্তর? এই যে আমি আসবো না যে কি জন্য অ্যাকচুয়ালি একটা রিজন দেখাচ্ছি আরকি, হ্যাঁ? একটা ছোটখাটো একটা রিজনের ব্রিফ দিচ্ছি আমি এই জিনিসটা। যে am Samstag habe ich einen wichtigen Termin একটা খুব গুরুত্বপূর্ণ টার্মিন আছে, এটা বলতে পারেন। অথবা বলতে পারেন ich muss am Samstag beim Arzt gehen এটাও বলতে পারেন। আবার বলতে পারেন ich habe einen Termin am Samstag mit meinem Arzt এটা মানে কয়েকভাবে ঘুরে ফিরে বলা যাবে আপনার কাইন্ড প্রবলেম। এবারে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কি am Wochenende treffen মানে কি ছুটির দিনে কি করা? দেখা করা। এটার জন্য আপনি দেখা তার করতে কাছে একটা পারি? কি হ্যাঁ, টার্মিন চাইবেন, একটা টার্মিন চাইবেন। সেটা কিভাবে হতে পারে? সেটা আপনি এটা হতে পারে যে কোইনেন বিয়ার হ্যাঁ, খৈনেন ভিয়া আচ্ছা ১ মিনিট ঠিক করে নিই সবকিছু। আচ্ছা এখানে যেকোনো একটা ব্যবহার করব আমরা, হ্যাঁ? এখানে কিন্তু হ্যাঁ সবগুলো এইগুলো ব্যবহার থাকবো এক সমস্যা না হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে খৈনেন ভিয়া am Wochenende uns এটা আসবে কারণ ওই ট্রেফেন একটা রিফ্লেক্সিভ ভার্ব আরকি। রিফ্লেক্সিভ কি এটা সেটা A2 তে পড়বেন আপনারা। আপাতত মাথায় রাখেন এটা। হ্যাঁ, এটা মানে প্রত্যেক বিয়ারের পরে আবার এই উন্সটা বসে। হ্যাঁ, können wir uns am nächsten নেক্সট বলতে পারি আমরা। নেক্সট nächsten Wochenende Wochenende nächsten Wochenende treffen ট্রেফেন এই যে আচ্ছা ভাই এখানে দুইটা ভার্ব হয়ে গেল না কুইনের নেক্সটেন এই যে মোডাল ভার্ব এই থাকলে তো মেইন ভার্ব নেক্সটেন শেষে এটা আসবেই। ভার্ব না। নেক্সটেন মানে হচ্ছে নেক্সট পরবর্তী। এটা কি ভার্ব? ঠিক আছে এটা ঠিক ভার্ব আছে না। এটা নেক্সটেন হইছে এখানে আম আসার ইয়েন কারণে। দেখা মানে এখানে বুঝতে আম আসার পারছি। কারণে এটা আম ডাটিভ হয়েছে তো। আর নেক্সটেন হ্যাঁ, Wochenende এটা হচ্ছে এটাও একটু পড়া। এখানে অ্যাডজেক্টিভ এন্ডুং হইছে। অ্যাডজেক্টিভের একটা পরিবর্তন হইছে। ওকে হোয়াটএভার। এখানে একটা মাথা নেওয়ার দরকার নেই। তাহলে হয়ে গেল können wir uns am nächsten Wochenende treffen আমরা কি আগামী সপ্তাহে দেখা করতে পারি? তাহলে এটা কি? am Wochenende treffen এটার একটা ব্রিফ হয়ে গেল। শেষে কি? যেহেতু এটা আপনি ফরমালে লিখছেন মিট এটা আপনি এভাবে বলতে পারেন। এখানে আরেকটা জিনিস লাগাতে পারি আমরা। Ich warte auf Ihre Antwortung আমি আপনার আনসারের জন্য কি করব? অপেক্ষা করব। হ্যাঁ, ich warte auf Ihre Antwortung আমি আপনার আনসারের জন্য অপেক্ষা করব। শেষ। এখানে লিখে দিব mit freundlichen Grüßen mit freundlichen Grüßen হ্যাঁ
এটা তো কমা হবে না। আর এখানে আপনার নামটা লিখে দিবেন। এটা মোটামুটি অনেকটি ঠিক আছে। শব্দ অ্যাড হয়েছে। তাহলে খেয়াল করেন। এই জায়গায় কিন্তু বড় হয়ে গেছে, এই জায়গায় কিন্তু আমরা যেকোনো একটা নিব। খেয়াল রাখবেন। ঠিক আছে? একটা নিলাম, তারপর অনেকটি শব্দ অ্যাড হয়েছে। হ্যাঁ, এখানে একটু বড় হয়ে গেছে এই জিনিসটা। তারপরে মনে করেন এই জায়গা থেকে যেকোনো একটা আমরা যেকোনো একটা নিব। অথবা যদি চান কেউ আপনারা আপনাদের কজটা না বলে ডিরেক্ট এটাও বলতে পারেন। Können wir uns am nächsten Wochenende treffen? হ্যাঁ, তবে ছোট লিখতে গিয়ে আবার 30 ওয়ার্ডের নিচেও লিখবেন, আবার বড় লিখতে গিয়ে 35-40 ওয়ার্ডও পার করে ফেলবেন না। ব্যালেন্স রেখে 35 ওয়ার্ডের মধ্যে 30 থেকে 35 ওয়ার্ডের মধ্যে লিখবেন। ঠিক আছে? তাহলে পারফেক্ট একটা নাম্বার আসবে আপনার। আর সবসময় খেয়াল রাখবেন এই জিনিসগুলা, এখানে আমরা যখন যে নোমেনগুলো ব্যবহার করছি, এগুলোর আর্টিকেল প্রয়োজন আপনার যেকোনো এক জায়গায় আপনার প্রশ্ন একদিক দিয়ে অথবা খাতায় দেয়া দিদেশটা সহ লিখে ফেলবেন, যা মনে আছে আরকি। তারপরে পরিবর্তনের সময় এগুলা খেয়াল করবেন এখানে। কারণ যেহেতু আমাদের দেয়া দিদাস শেখার মেইন কারণ হচ্ছে আমাদের পরিবর্তনগুলো বোঝা এবং এক্সামে এই জিনিসগুলোকে ভুল না করা। ওকে? তাহলে এটা গেল আমাদের কোনগুলো দিয়ে দাস লিখবো, মানে এখানে যেই নোমেনগুলো মানে আছে এখানে। নোমেন হ্যাঁ। যেই ওয়ার্ড গুলো দেওয়া আছে সেগুলার। হ্যাঁ, মানে যে ওয়ার্ডগুলার বলতে আমি বলি আপনাকে। সাপোজ এই যে মনে করেন নোমেন যেগুলা খেয়াল করেন, সাপোজ মনে করেন আমরা এখানে একটা ব্রিফ লিখলাম বা চিঠি লিখলাম। এখানের মধ্যে লেখার আগে তো আপনি জানেন আপনি কি লিখবেন, তাই না? তো আপনি যখন লিখবেন ওই যে ভোকাব যেগুলো ব্যবহার করবেন, যেমন আমরা এখানে কি যেমন জামস্টাক, এটার ডোমেইন আর্টিকেল কি দেয়ার, টার্মিন দেয়ার। এটার আর্টিকেল কি দেয়ার, তারপরে আছে আমাদের এখানে আর্টস এটার আর্টিকেল কি দেয়ার, দেয়ার, আনভার্টুং এটার আর্টিকেল কি দি, তাই না? ডি। অর্থাৎ আর্টিকেলগুলো আপনি একসাথে যেগুলো মনে আছে আপনি কি পাশে লিখে ফেলবেন। তাহলে বাকি পাত আপনার জন্য সহজ। আপনি পরিবর্তন করতে ইজি হবে তখন আপনার। ঠিক আছে? এই জিনিসটা আপনারা করবেন আরকি। তাহলে এটা গেল আমাদের ব্রিফ 3 Einladung ablehnen। তাহলে 3টা ব্রিফ দেখলাম। একটা হচ্ছে অ্যাকসেপ্ট করা, একটা হচ্ছে দেওয়া, ইনভিটেশন দেওয়া, আর একটা হচ্ছে কি রিফিউজ করা, এই 3টা। তাহলে এই 3টা রিলেটেড মোটামুটি আসলে যেকোনো ইমেল আপনারা নিজেদের মতো করে সিচুয়েশন অনুযায়ী লিখে ফেলবেন। ওকে? প্র্যাকটিস করতে হবে। মেইন কথা হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে, তা নাহলে হবে না। এবারে আসেন। ভাইয়া আমার আরেকটা কোশ্চেন আছে। জি, বলেন। উপরে চান না, লাস্টে। হ্যাঁ। এই যে ভাইয়া এখানে লিখলাম ইস বার্টে আউ পিয়ার আনবোটুম। হ্যাঁ। আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করব। হুম। এখানে আউটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হইলো কেন ভাই? এখানে ফুর ব্যবহার কেন হইলো না? না, এখানে এটা নির্দিষ্ট কিছু এটা হচ্ছে এটুর পরে আরকি। কিছু ভার্ব আছে যেগুলোর সাথে কিছু প্রিপোজিশন নির্দিষ্ট। একদিন মনে হয় বলছিলাম আমি। ভার্টেন আউফ হ্যাঁ ভাই এই জিনিসটা বলছিলেন যে মনে আছে কিছুটা কিনা? কিন্তু আমার মনে আছে রাখতে হবে কিন্তু। এই জিনিসটা বলছিলাম। কিছু প্রিপোজিশনের জন্য কিছু ভার্বের জন্য কিছু প্রিপোজিশন নির্দিষ্ট। ভার্টেন আউফ, তারপরে আমরা বলি না মিট শব্দ যেটা আছে, যেমন এক্সপ্রেশন মিট, কারো সঙ্গে কথা বলা, কারো সাথে, এই যে মিট, এইরকম কিছু নির্দিষ্ট আছে। এগুলো এটুতে আস্তে দেখবেন আস্তে ধীরে। এই জিনিসগুলো শেখা লাগবে, মুখস্থ করা লাগবে। আচ্ছা ভাই, যদি ভুল করে এইটার জায়গায় আরেকটা লিখে ফেলি তাহলে কি আমার সেন্টেন্স ভুল হয়ে যাবে? সেন্টেন্স ভুল হবে না। এখন যদি প্রুফার যে এক্সামিনার তার হাতে পড়ে, এখন সে হয়তো যদি চোখের নিচে পড়ে তাহলে না মার্ক কাটবে এটার জন্য আপনার। আরে খাইছে রে। আচ্ছা ঠিক আছে? এগুলো কিন্তু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসগুলো চেক করা হয় এই জায়গায়। ঠিক আছে? সাপোজ মনে করেন দাড়ি-কমা ভুল করছেন অথবা ক্যাপিটাল লেটার, স্মল লেটার চোখে পড়লে আরকি বিশেষ করে, তখন হয়তো ১ নাম্বার করে মেন কাটা যাবে। সমস্যা তো ভাই আমাদের বানানগুলা, বুঝছেন? আমরা তো আমাদের মতন ভুলভাল লিখে ফেলি মাঝে মধ্যে। এটা আপনারা প্র্যাকটিস করতে সাপোজ একটা শব্দ যদি ১০ বার ৫ বার যখন লিখবেন তখন আর কি ভুল হবে? ভুল হওয়ার সুযোগ নাই। ওইটা এমনি আস্তে, আস্তে হয়ে যাবে। সমস্যা নেই। এইবারে এখানে একটা আছে Wohnung suchen und আরেকটা জিনিস ছিল কোনো ডয়েচ কোনো কিছু কোর্স করা। হ্যাঁ, কোনো কিছুর কোর্স করা। Wohnung suchen und einen Kurs machen বলতে পারি। যে কোনো একটা কোর্স টাইপের, এরকম টাইপের কিছু একটা করা আরকি। কোর্স machen। ঠিক আছে? কোর্স machen, Wohnung und Kurs machen। Wohnung suchen und Kurs machen অথবা কোর্সে besuchen। পরিদর্শন করা। না, পরিদর্শন না। কোর্স কি পরিদর্শন করে? কোর্স অংশগ্রহণ করা। এখানে besuchen অর্থ অংশগ্রহণ দেয়। ঠিক আছে? অংশগ্রহণ। হ্যাঁ, অংশগ্রহণ করা। এই টাইপের অর্থ দিবে এখানে এটা।
তাহলে Wohnung suchen und Kurs machen oder besuchen. সিচুয়েশনটা পড়ি। সিচুয়েশনটা কি বলছে? Schreiben Sie eine E-Mail an die Wohnung Agentur Continent in Berlin. আচ্ছা, আগেন্টুর মানে কি এজেন্সি, হ্যাঁ? অর্থাৎ Wohnung এর Agency। এজেন্সি কন্টিনেন্ট যেটা আছে বার্লিনে, ওটাকে আপনি কি লিখবেন? একটি ইমেইল লিখবেন। Schreiben Sie কি লিখবেন আপনি খেয়াল করেন। Sie suchen ein Apartment für 3 Monaten. আপনি 3 মাসের জন্য একটি কি খুঁজছেন? অ্যাপার্টমেন্ট খুঁজছেন। Oder Wohnung যেটা আর কি। Sie möchten in Berlin einen Deutschkurs machen. আপনি কি চান? চয়েস কোর্স বের্লিনে একটা ডয়েস কোর্স করতে হ্যাঁ, চাই। একটা ডয়েচ কোর্স করতে চান বার্লিনে। Ankunft মানে কি? অ্যারাইভাল। অ্যারাইভাল Arrival, বা পৌঁছানো। পৌঁছ- হ্যাঁ, আপনি পৌঁছাবেন কি 2 পৌঁছানো, জানুয়ারি, সেটা একটু এখানে ইয়ে করে দিবেন আর কি, তুলে দিবেন বিষয়টা। খেয়াল করেন এবারে। তারপর প্রথমে আমরা কি লিখব? এটার আনসার। এখন এটার আনসার তো এখানে দেওয়া নাই। কি করা যায় তাহলে? এখানে কি বলছে দেখেন তো? Sie suchen মানে কি আপনি খুঁজছেন। তাহলে ich suche। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন শুরু করব কি এটা দিয়ে? না। কি দিয়ে শুরু করতে হবে আমাদের? ভুলে গেছেন? শুরু করতে হয় কি? আনরেডে দিয়ে না? গিয়ার্টে। এই যে আনরেডে। এখন এটা কি সিচুয়েশন বলেন? এখন ফর্মাল হবে নাকি ইনফর্মাল এটা হবে কোনো বলেন? নাম নাই। হ্যাঁ, Formal হবে ফর্মাল এটা। এবং কোনো Formal, নামই এটা দেওয়া নাই। নাম নাই। Yeah, genau. ফর্মাল ফর্মাল এবং কোনো নাম নাই এটাতে, তাই না? দামেন und Herren। Sehr geehrte Damen und Herren, যখন নাম দেওয়া থাকবে না হ্যাঁ। কোনো। গেল। মহিলাটি পুরুষ। হ্যাঁ, এবারে এখানে একটা ছোট করে একটা অভিবাদন দিতে পারেন যে Begrüßung। এখানে একটা Begrüßung দিতে পারেন। Begrüßung মানে হচ্ছে অভিবাদন। ঠিক আছে? Begrüßung। ওকে, Begrüßung। এটার পর একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স চিহ্ন Begrüßung। এখন আপনি এটা কেন বড় হাতের এলো? না বড় হাতের হয় না। হ্যাঁ, এটা প্রথমে লিখছে, এটা হলে বড় হাতের হয়ে যায়। আপনারা মনে রাখবেন, এটা মনে রাখবেন। ঠিক আছে? আমি এখানে টাইপিং এ অনেক কিছু মিস্টেক দেখবেন। কারণ দেখা যায় কি আমি যখন কোনো একটা বাক্য লিখি এখানে, হ্যাঁ, বা ওয়ার্ড লিখি, তখন স্পেস দেওয়ার সাথে সাথে প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যায় অটোমেটিক্যালি। ঠিক আছে? হ্যাঁ স্পেস দিলে হয়ে যায়, সাথে সাথে বড় হাতের হয়ে অটোমেটিক যায় এটা। করা থাকলে হয়ে যায়। Begrüßung। প্রথম প্রশ্নটা কি বলছে? Sie suchen ein Apartment für 3 Monate। প্রথম পয়েন্ট এটা। তাহলে আপনি বলবেন, আপনার বর্তমান সিচুয়েশনে বলতে পারেন যে ich Suche। wohne in কোথায়? In Köln। আমি কলনে কি বসবাস করি। Ich suche in Köln। Ich wohne in Köln। Ich suche ein Apartment। এখানে যেটা আছে ওইটা বসে দিবেন। Ein Apartment für 3 Monate। Für 3 Monate। Ich suche ein Apartment für 3 Monate। আমি 3 মাসের জন্য কি খুঁজছি? একটি বাসা খুঁজছি। কোথায়? কোথায় বলেছে? In Berlin। ও ইন বেলনেন। In Berlin। আপনি থাকেন কোথায়? কোলনে। এখন আপনি খুঁজছেন কোথায়? কোলনে, বার্লিনে। হ্যাঁ। এটা মেনশন করে দিবেন। ওকে। এখন আপনি কি করতে চান বার্লিনে? Sie möchten in Berlin einen Deutschkurs machen। Deutschkurs। তাহলে এখন বলবেন কি ich möchte einen Deutschkurs machen। Ja, einen In Deutschkurs। Berlin machen। বার্লিনটা এখানে দিতে পারেন। Ich möchte in Berlin einen Deutschkurs machen। বার্লিনে আমি একটি জার্মান কোর্স করতে চাই। গেল সেকেন্ড কোয়েশ্চেন, যেখানে যে ইয়েটা ছিল পয়েন্ট ওটার আনসার। থার্ড যে পয়েন্টটা আছে সেটা কি? আনকনফড মানে হচ্ছে অ্যারাইভাল। আপনি কয় তারিখে পৌঁছাবেন, এখানে তারিখটা মেনশন করে দেওয়া আছে। আপনি তারিখটা যেহেতু মেনশন করে দেওয়া আছে, আপনি বলবেন আচ্ছা পৌঁছানো, এটার ইয়েটা কি মনে বলেন আগে।
পৌঁছানো এটার Ankommen. ইয়া Ankommen. Ankommen, Ich ankommen. komme. এক্স্যাক্টলি ইশ কমে Komme. Ich komme. 2. Januar 2. Januar in Berlin An. an An. এই যে হয়ে গেল An. in Berlin an আমি 2 জানুয়ারি বার্লিনে আসব ঠিক আছে তারপরে পরবর্তীতে আপনি শেষ এখানে বলতে পারেন মতো 3টার আনসারই হয়ে গেছে আমাদের ঠিক আছে তবে একটু ছোটখাটো আর একটু বড় করার জন্য এবার আমরা একটু কিছু জিনিস অ্যাড করে দিতে পারি ich warte auf Au. ihre schnelle Rückmeldung এখানে একটা ভিন্ন একটা শব্দ ব্যবহার করতে পারি আমরা Rückmeldung মানে হচ্ছে ফিডব্যাক Rückmeldung মানে কি ফিডব্যাক Feedback, হ্যাঁ। হ্যাঁ আমি খুবই ফাস্ট একটা কি আমি খুবই আপনার ফিডব্যাকের জন্য খুবই ফাস্ট আপনার ফাস্ট ফিডব্যাকের জন্য আমি অপেক্ষা করব ich warte auf ihre schnelle Rückmeldung তারপরে বলতে পারেন তাকে danke im voraus এই একটা শব্দ আছে এটা ব্যবহার করতে পারেন Forward একটা এটা হচ্ছে voraus danke im voraus মানে হচ্ছে অগ্রিম ধন্যবাদ danke im voraus মানে কি অগ্রিম ধন্যবাদ হ্যাঁ তাকে অগ্রিম ধন্যবাদ দিয়ে দিবেন mit freundlichen Grüßen আমরা যেভাবে এগুলো করি শেষের দিকে mit freundlichen Grüßen ওকে তারপর আপনার নাম ওকে হয়ে গেল তাহলে দেখেন প্রথমে কি করেছি সিচুয়েশনটা হচ্ছে আপনাকে একটা কোম্পানির কাছে Wohnung Agentur এখানে কন্টিনেন্ট যে নামটা আছে ওদের কাছে কি করতে হবে একটা বার্লিনে একটি ইমেল লিখতে হবে কি পয়েন্টগুলো কি Sie suchen einen Apartment für 3 Monate আপনি 3 মাসের জন্য একটি কি অ্যাপার্টমেন্ট খুঁজছেন Sie möchten in Berlin einen Deutschkurs machen অ্যাপার্টমেন্টই কেন কারণ আপনি ওখানে ডয়েচ কোর্সে একটা বার্লিনে আপনি ডয়েচ কোর্স করতেছেন একটা আর আনকনফ আপনি কবে পৌঁছাবেন সেটা তাহলে আমরা ওই যে আমাদের ফর্মাল যে নিয়মটা যেহেতু আমরা নাম জানি না কোনো কোম্পানির কাছে Sehr geehrte Damen und Herren Damen এখানে Damen হবে Damen und Herren অর্থাৎ হচ্ছে ভদ্রমহিলা এবং পুরুষদ্বয়গণ Begrüßung অভিবাদন Ich wohne in Köln আমি কলনে বসবাস করি Ich suche ein Apartment für 3 Monate in Berlin আমি বার্লিনে 3 মাসের জন্য একটি অ্যাপার্টমেন্ট করছি Ich möchte in Berlin einen Deutschkurs machen আমি বার্লিনে একটি ডয়েচ কোর্স বা জার্মান কোর্স করতে চাই Ich komme 2. Januar in Berlin an 2. Januar Berlin an আমি বার্লিনে 2 জানুয়ারি কি পৌঁছাবো যেটা আনকুট বলেছে আর ওখানে বাড়ায় দেওয়ার জন্য আমরা বলেছি Ich warte auf ihre schnelle Rückmeldung আমি আপনাদের কি চাই তাড়াতাড়ি ফিডব্যাক চাই Danke im Voraus অগ্রিম ধন্যবাদ Mit freundlichen Grüßen আমাদের অভিবাদনটা জানিয়ে দিলাম মেহরাব নামটা আপনারা লিখে দিবেন শেষ লাস্টের লাইনটা দেখা গেল যে 28টা শব্দ হলো পরে ওটা বসাই দিলাম আর কি হ্যাঁ যখন দেখলেন একটু কম শব্দ হয়ে গেছে এটা সব জায়গায় বসাবেন না কিছু জায়গায় না যেগুলো এটাই বললাম যে যদি শব্দটা কম হয়ে গেল সেই ক্ষেত্রে একটা এখন দুইটা আপনাকে কম তো একটু কম 30টা তো করে পুরাইতে হবে বুঝেন নাই এটা যেভাবেই হোক এখন দেখলেন এমন সময় এই 3টা কোয়েশ্চেনের আনসার ছোট হয়ে গেছে মানে আপনি প্রশ্ন মেক করতে পারছেন সেন্টেন্স মেক করা হচ্ছে না আপনার দ্বারা তখন কি করবেন এই মেলানোর জন্য এই জিনিসগুলো টুকটাক হালকা একটু লিখে দিবেন শেষ সুন্দর হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা গেল ব্রিফিয়ার Wohnung suchen und Kurs machen বা besuchen কোনো কোর্স করা বা অংশগ্রহণ করা এই টাইপের যখন কোনো ফরম্যাট থাকবে আপনারা এই টাইপের ফরম্যাটগুলোকে নরমালি যেই থিম আছে এই থিম অনুযায়ী অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী আপনারা লেখার চেষ্টা করবেন ওগুলোর সাথে সবসময় মনে রাখবেন কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে এই জিনিসগুলোর আনসার দিচ্ছি নরমালি আমরা তাই না এগুলোর আনসার লিখতেছি নরমাল আমরা ওটা আনসার লিখলে আপনার মেইলটা হবে আর শুরুতে শেষে এই জিনিসগুলো সঠিকভাবে লিখবেন কারণ এগুলোর জন্য নাম্বার আছে ঠিক আছে নরমালি আমরা দেখেছি einen Punkt আর তিনটা পয়েন্টের জন্য 3 3 9 তাহলে কত 10 টোটাল 10 নাম্বার ওকে আরেকটা সিচুয়েশন খেয়াল করেন Brief 5 Hilfe von Freund oder Freundin brauchen মানে কি
বন্ধুকে সাহায্য বন্ধুদের থেকে কি বা বান্ধব বা বান্ধবীর থেকে সাহায্যের প্রয়োজন। ব্রাউকেন হ্যাঁ সাহায্যের প্রয়োজন। বন্ধু বান্ধবের থেকে সাহায্য হ্যাঁ প্রয়োজন। সাহায্য প্রয়োজন। এখন সিচুয়েশনটা কি খেয়াল করেন। ইয়ার ফ্রেন্ড আনা ফার্স্টেট ফিয়েল ফন হান্ডি। আপনার বন্ধু আনাফ ফার্স্টেহেন থেকে ফার্স্টেয়ার মানে বুঝে ফিয়েল অনেক ফন হ্যান্ডি ফোন সম্পর্কে মোবাইল অনেক schreiben Sie eine E-Mail an আনাফ। তাকে একটা ইমেল করবেন। কি কি সিচুয়েশন খেয়াল করেন। Sie wollen einen neues Handy kaufen। আপনি কি করতে চান? একটা নতুন মোবাইল কিনতে চাই। কিনতে চান। Bitten Sie আনাফ। আপনি আনাফকে রিকোয়েস্ট করবেন er soll mit Ihnen einkaufen gehen। মানে তার উচিত আপনার সাথে কি করা? কিনতে যাওয়া। einkaufen কেনার জন্য আপনার সাথে আমরা এরকম হয় না অনেক সময় ফোন ল্যাপটপ গুলো কেনার জন্য সাথে করে বন্ধু বান্ধবকে নিয়ে যাই। ওইটাই বলছে আর কি যে er soll তার উচিত mit Ihnen আপনার সাথে einkaufen gehen কেনাকাটা করতে যাওয়া। fragen Sie তাকে জিজ্ঞেস করবেন wann hat Anaf Zeit জিজ্ঞেস করতে হবে না ধরেই নিয়ে গেলাম সাথে সাথে ওর সময় আছে কি নাই জিজ্ঞেস করতে হবে তো আমাদেরকে। ওকে তাহলে আমরা এটা সিচুয়েশনটা কি ফর্মাল নাকি ইনফর্মাল? ইনফর্মাল। তাহলে আমরা কি বলবো? ইনফর্মাল। হ্যালো হ্যালো আনাফ। ওটা লিভে ওটা লিবে আনাফ লিবার আনাফ ঠিক আছে আমরা হ্যালো দিয়ে করলাম এটা হ্যালো আনাফ। প্রিয় বা ভালোবাসার বানাম। ভি গেটস কেমন আছো? ভি গেটস কেমন আছো? ঠিক আছে গেল ভি গেটস কেমন আছো। এবার আপনি আপনার প্রশ্নগুলোর আনসার দেওয়া শুরু করেন। আপনি কি চান? Ich wolle, হ্যাঁ তাহলে এটা কিভাবে লিখবো? ich wolle ein neues Handy. বিল Ich Kaufen. will হ্যাঁ Ich will. সব ভুলে গেছি। হ্যাঁ, এটা বলতে পারি ich hoffe gut গুড ich hoffe gut ছোট কাটাগুলো দিলাম ich hoffe gut ich will ein neues নয় হান্ডি Handy গার্লফ্রেন্ড দাস হান্ডিতে এস যুক্ত হয়েছে না। হ্যাঁ এই তো মাতলাবে ধরে ফেলছে kaufen ich will ein neues Handy kaufen আমি একটি কি চাই নতুন ফোন কিনতে চাই। ফোন কিনতে চাই und ich weiß noch darüber বলতে পারি আমরা ich weiß নেক্সট মেয়ার হ্যাঁ ich weiß nicht mehr মানে এটা সম্পর্কে আমি জানি না আর কি ich weiß nicht darüber মানে হচ্ছে about it এটা সম্পর্কে আমি কি জানি না ich weiß nicht darüber আমি এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। অথবা আপনি এটা ich weiß না দিলে আপনি এটাও বলতে পারেন darüberটা রাখতে পারলাম আমরা এখানে রাখলে ভালো হয় darüber ich habe keine Ahnung darüber keine Ahnung মানে no idea এটা সম্পর্কে আমার কোনো কি নাই কোনো ধারণা নেই। এই জিনিসটা আরো সুন্দর খাটে এখানে হ্যাঁ ich will ein neues Handy kaufen und ich habe keine Ahnung darüber এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। ich weiß আমি জানি du verstehst ফিল du verstehst viel von ফোন হান্ডি Handy তুমি মোবাইল সম্পর্কে তোমার কি আছে ভালো বোঝো ভালো জ্ঞান বুঝো আছে। হ্যাঁ তাহলে হয়ে গেল। এখন বিটেনজি আনাফ আপনি আপনাকে রিকোয়েস্ট করবেন একটা রিকোয়েস্ট করতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন যে কুইনেনজি কানস ডু এটা কি ফর্মাল ও হ্যাঁ তাহলে কি কানস ডু মিট Kannst du মিয়ার einkaufen gehen এক্স্যাক্টলি কানস ডু মিট মিয়ার einkaufen gehen তুমি কি আমার সাথে যেতে পারবে? কেনাকাটা করতে যেতে পারবে মানে ফোন কেনাকাটার কথা বলছে আর কি।
যেতে পারবে? গেল। এইবারে সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড যে পয়েন্ট ওটার আনসার শেষ আমাদের, তাই না? এখন হচ্ছে থার্ডটা। ফ্রাগেন জি ওয়ান হাত আন অফ সাইড। জিজ্ঞেস করবেন কি? ওয়ান তোমার কি সময় আছে? হাজ ডু ডু সাইড, রাইট ওয়ান হাজ ডু Ambition. সাইড। আইনবিশন না, আইনবিশন না, কখন তোমার সময় আছে এটা দিলে হয়ে যায়। অথবা ওয়ান হাজ ডু, আমরা ফ্রাই সাইডটা লাগাই দিতে পারি। ফ্রাই সাইড, তোমার কখন ফ্রি সময় আছে? am Wochenende, am Wochenende, ছুটির দিনে। এতটুকু জাস্ট ও। বল দিলাম, শেষ। তারপরে বল দিতে পারি আমরা রুফ, রুফ মিশ মাল আন। আমাকে কি করো? ফোন করো একবারের মতো। রুফ মিশ মাল আন, ওকে ফোন করো। বিস বাল্ট, Bis bald. বিস বাল্ট, See you. সি ইউ সুন। এখানে কি আবার চাইলে ওটা লিখতে পারেন যে ইশভার্তে, এটা লিখলে একটু বড় হয়ে যাচ্ছে মনে হয় না? যদি লিখি আমি তোমার আনসারের জন্য ইশভার্তে আউফ ডাইনে আনওয়ার্ট, আমি তোমার আনসারের লেখা জন্য দেন, রং করে দেন আর কি। হ্যাঁ, আমি কি রং মেস্তরি রং করে দিব? ইশভার্তে আউফ, অলরেডি মনে হয় মালেন রং অলরেডি মনে হয় 40টার বেশি হয়ে গেছে, 45টা হয়ে গেছে? তাহলে দরকার নাই। না না, একদমই দরকার নাই। যেখানে 35 পার হয়ে গেলে ভুলে আপনারা করবেন না এগুলা। 40-এর উপরে নেওয়া যাবে না। 40-এর 40 মানে 37, সর্বোচ্চ 36, 35, 36 এর উপরে নেওয়ার চেষ্টা করবেন না। কারণ বেশি হলেও কি আবার বলবে হ্যাঁ কেটে দিবে, বেশি সুন্দর হলে করে ঝামেলা। যা কেটে দেয়, হ্যাঁ নাম্বার কাটে। তাহলে ফেলে গ্রুশে, ফেলে গ্রুশে, ওকে। বন্ধু মানুষ ফেলে গ্রুশে, শুধু নামটা লিখে দিলে হচ্ছে, নাখ নামে ফর নামে যেটা আছে, শেষ হয়ে গেল আমাদের এই ইমেলটাও। যে এটা সিচুয়েশন কি, যে কোনো একজন কাছ থেকে সাহায্য নেওয়া। হ্যাঁ, এই টাইপের কোনো সিচুয়েশন আসতে পারে আপনার। আপনার সাপোজ একটা গাড়ি প্রয়োজন, আপনার সাহায্য প্রয়োজন, এরকম একটা সিচুয়েশন আছে, আমরা দেখব। তারপরে আপনি একটা মোবাইল কিনবেন, আপনি কোনো কিছু ক্রয় করবেন, আপনার বন্ধু একটা প্রয়োজন। হ্যাঁ, আপনার হাউস অফ গাবি করবেন, আপনার ফ্রেন্ড একটা বন্ধুর সাহায্য প্রয়োজন। ঠিক আছে? আপনি বলতে পারেন যে তুমি ম্যাথামেটিক ভালো পারো, এখানে এরকম বলতে পারে যে আপনার বন্ধু ম্যাথামেটিক খুব ভালো পারে। হ্যাঁ, সো আপনি তার থেকে হাউস অফ গাবের জন্য সাহায্য চাইবেন একটা ইমেইলে। তো এইভাবে আপনারা এই টাইপের ইমেলগুলোকে নরমালি লিখতে পারবেন। গেল এটা তাহলে ব্রিফ ফোন। পরবর্তী ব্রিফ জেক্স। আমাদের 6 নাম্বার ব্রিফ কি? স্টার্ট বেজিস্টিগেন মানে কি? শহর পরিদর্শন। শহর পরিদর্শন। এক্স্যাক্টলি, শহর কি করা? পরিদর্শন করা। এখন শহর পরিদর্শন করা, এটা একটা সিচুয়েশন, এটা একটা ব্রিফ হতে পারে। এই ফরম্যাট রিলেটেড, এই থেমটা দেওয়া, সিচুয়েশনটা দেওয়া, আমরা কি পড়ি দেখি। Sie möchten nächste Woche mit ihrer Familie das Deutsche in München besuchen. Das Deutsche এখানে একটা জিনিস হবে মিউজিয়াম। Das Deutsche Museum। মানে কি? আপনি চান আগামী সপ্তাহে আপনার ফ্যামিলির সাথে das Deutsche Museum, জার্মানির কি মিউজিয়াম ইন মিউনশেন, মিউনশেনে কি করতে? বেজুকেন, ভিজিট করতে। Schreiben Sie das Museum, আপনি মিউজিয়ামটাকে কি লিখবেন? একটা ইমেল লিখবেন। এখন কি ইমেল? প্রথম প্রশ্ন হচ্ছে warum schreiben Sie, আপনি কেন লিখছেন? এটার আনসার তো একদম প্রথমেই আছে, তাই না? কেন লিখছি? প্রথম লাইনেই তো একদম এটার আনসারটা আছে আমাদের, এই যে। তাহলে আমরা ডিরেক্ট এটা উঠে দিতে পারবো না? হ্যাঁ, তো আমরা বলতে পারি যে আমরা এখানে ভিন্নভাবে শুরু করি। আমরা বেগ্রুয়েশন দিলাম, প্রথমত বেগ্রুয়েশন প্রয়োজন, আমরা বেগ্রুয়েশনটা দিলাম। বেগ্রুয়েশন এটা বারবার শুধু বড় হাতের হয়ে যায় স্পেস দিলেই। ওই যে অটো স্পেস দিলেই হয়ে যায়। বেগ্রুয়েশন অভিবাদন। নেক্সটে আমি একটু ভিন্নভাবে শুরু করি। সাপোজ এটা আমরা আগে ইয়ে দিয়ে শুরু করলাম। নেক্সটে ভোকে
ময়েস্টে ইস সবসময় ইস ময়েস্টে বলি আর কি। এখানে নেক্সটে ভোকেটা আগে আনলাম। হ্যাঁ, নেক্সটে ভোকে ময়েস্টে ইস মিট, ওই যে প্রথম লাইনটা সম্পূর্ণ মিট। এখানে বলছে ইহারার, এখানে বলবো কি মাইনার মাইনার ফ্যামিলি das Deutsche Museum, das Deutsche Museum besuchen। ঠিক আছে, অভিবাদন। একটু পেস মেরে দিলেন। হ্যাঁ, সম্পূর্ণ এটাই লিখছি। দেখেন এখানে জি ময়েস্টেন আছে, এখানে জাস্ট ময়েস্টে ইসটা পরে নিলাম, নেক্সট ভোকেটা আগে দিয়ে। অর্থাৎ আমরা বলতে পারেন কিছুটা আমরা অবজেক্ট দিয়ে শুরু করছি। হ্যাঁ, এই টাইপের আর কি। সবসময় এরকম মানে কথার একটা কনটেক্সটের মাধুর্যতা থাকে এই সব জায়গায়। যখন সবসময় আপনি কি ইস ময়েস্টে, ডু ময়েস্টেস্ট এগুলো দিয়ে বলবেন, কোনো সময় আপনি অবজেক্টিভ দিয়ে শুরু করবেন, তাহলে বুঝতে পারবেন না আপনার ভাষার দক্ষতা অ্যাকচুয়ালি আছে। সেকেন্ড পজিশনে ভার্বটা রাখবেন, আবার ওইটাই আনতে গিয়ে ভার্ব আপনার গায়েব এগুলো হবে না। ঠিক আছে, ওইটা করবেন না। কিন্তু ভাই এখানে এই যে অথরিটির কাছে আমরা চিঠি লিখছি না, হ্যাঁ মিউজিয়ামের এটা হ্যাঁ হ্যাঁ অথরিটি, কার মিউজিয়াম কাছে অথরিটির লিখতেছে? কাছে। এখানে কার কাছে সেটা একটু আসবে না যে ও এরকম। প্রথম ইয়েটা আমরা তো আমরা প্রথম ইয়েটাই তো দিলাম জিয়ার গিয়ারতে, আমাদের আনরেড যেটা। হ্যাঁ, ডাঙ্কে আমি শো। তাই করতেছি। আপনি তো এই প্রথম যে ইয়াটা হ্যাঁ, তা আপনারা তো জানেন, আমি তো ডিরেক্ট প্রশ্নতে না চলে না, গেলাম। এটা ঠিক আছে, এটা আপনার আপনি ঠিক আছে, হয়তো মানে ঠিক আমি করছেন। ভাবতেছি যে এটা তো বাট মানে হচ্ছে যে লাস্টের লাইন মানে আগে এসে বললো এটা জিয়ার আমরা গিয়ারতে, জাস্ট ডামেন জানতে অন চাচ্ছি হ্যারেন। যে এখানে এই যে গিয়ারটেড ডামেন ডামিন এটা, হ্যাঁ এটার জিয়ার দ্বারা গিয়ারতে তুমি আর কি ডামিনন যে হ্যারেন। আসলে হ্যাঁ, এটা ফর্মেটটা সবসময়, এটা করবে, কোনো অজানের ক্ষেত্রে এটা সবসময় বসবে। সবসময় এটা। তারপরে এখন সেকেন্ড প্রশ্নটা দেখেন। আমাদের ফার্স্ট প্রশ্ন কিন্তু আনসার শেষ। Warum schreiben Sie, আপনি কেন লিখছেন? নেক্সট ভোকে ich möchte ich mit meiner Familie das Deutsche Museum besuchen। দ্যাটস আমি এটা লিখেছি। হ্যাঁ, এটা হচ্ছে আনসার। Fragen Sie nach Öffnungszeiten und Eintrittspreisen। অর্থ কি? খোলার সময় এবং টিকিটের প্রাইসের মূল্য। হ্যাঁ, এন্ট্রি টিকিট। খোলার সময় Öffnungszeiten, ওপেনিং টাইম, খোলার সময় কখন? ওপেনিং Und এবং এন্ট্রি Eintrittspreisen, Eintrittspreisen মানে হচ্ছে টিকিটের দাম। মূল্য, দাম কত। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা জিনিস ব্যবহার করতে পারি, আমরা কোইনটেন ব্যবহার করতে পারি। ঠিক আছে, হ্যাঁ। এখন আপনারা পড়ছেন কোইনটেন তো কোনো ইয়া পড়েন নাই, তাই না? হ্যাঁ, এটা ফর্মালি এটা হফলিশ বিটের ক্ষেত্রে কোইনটেনটা ব্যবহার করা হয়। আপনারা এখন থেকে কোইনেনের জায়গায় কোইনটেনটাও ইউজ করতে পারেন। যখন কাউকে কোনো কিছু অনুরোধ করবেন, ওই জায়গায় কোইনটেনটা ইউজ করবেন। ঠিক আছে, একটু অ্যাডভান্স শিখেন না, কোনো কিছু অ্যাডভান্স শিখে থাকলে ভালো। ঠিক আছে, এটা হচ্ছে নরমালি শিখবো, কিন্তু এটার কনজুগেশন কেমন করবো? কনজুগেট, ওই যে শুধু একটা টে যুক্ত হবে, এতটুকুই। যেমন ইস কোইনটে ডু কোইনটেস্ট, ওখানে তো আপনি শিখছেন ইস কান ডু কানস্ট, কিন্তু ওখানে হবে ইস কোইনটে, এখানে টে প্যাটাইটো ইয়ার ফর্ম। আমি আপনাদের কিছু যদি দেখাই জিনিসটা, নরমাল ভার্বের ফর্মের মতো। প্যাটারেটম নাকি? হ্যাঁ, এটা হচ্ছে যে কি আপনাকে এটাকে বলে কনজাংটিভ ওয়াই বলে। যেমন দেখেন কোইনেন, এখানে ইয়া ছাড়া আসবে না, এখান থেকে লিখে নিই। এখন আসবে। এই যে আমরা প্রেজেন্টটা শিখছি ইস কান ডু কানস্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে কনজাংটিভ ওয়াই। এই যে কনজাংটিভ ওয়াই এইটুতে পড়বেন। কনজাংটিভ ওয়াই এর প্যাটাইটুম ফর্ম এই যে দেখেন, ইস কোইনটে ডু কোইনটেস্ট, er sie es কোইনটে, wir কোইনটেন, ihr কোইনটেট, sie কোইনটেন। ঠিক আছে, এটা হচ্ছে ফর্ম আর কি। সো আপনারা হফলিশ বিটের ক্ষেত্রে এখন এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করেন, সব জায়গায় ব্যবহার করার চেষ্টা করবেন। অনেক সুন্দর এই জিনিসটা, কনজাংটিভ ওয়াই। কি বললেন ভাই? হফলিশ মানে হফলিশ বিটে নতুন শব্দ। মানে হফলিশ বিটে মানে হচ্ছে কোনো কিছু অনুরোধ করি না আমরা, অনুরোধ করি, বিনয় হুম। করি, এটাকে বলে হফলিশ হুম। বিটে। বা কোনো কিছু আশা করি, আপনি কি পারবেন কিনা জিনিসটা, একটা আশা না, হ্যাঁ, হ্যাঁ, প্রত্যাশা। হ্যাঁ, এটাকে বলে হফলিশ বিটে বা এরভার্টুম, আশা করা। ওকে। হ্যাঁ, এগুলো এইটুতে পড়বেন। এইটুতে এই জিনিসগুলো আরো খুব সুন্দর করে, মানে এখান থেকে আরো একটু যেহেতু অ্যাডভান্স, আরো জিনিসগুলা ভেঙে চুরে পড়ানো হবে, ওখানে সমস্যা নেই। তাহলে কোইনটেনজি মিয়ার, আমি কি প্রয়োজন আমার? অফনুংসাইটেন und Eintrittspreisen। আচ্ছা, কোনচুংজি মিয়ার ইহারে
অফনুং মানে আপনাদের যে ইয়াটা, ইহারে বলতে এখানে আপনাদের বোঝাচ্ছি আর কি। ইহারে এন্ট্রিট, আমরা এন্ট্রিটটা আগে দিন, এন্ট্রিট প্রাইজেন und Öffnungszeiten, না? জি Und Öffnungszeiten, হ্যাঁ Öffnungszeiten schreiben, লিখতে পারবেন কিনা? বিপরীতে আর কি, হ্যাঁ, ইমেইলের বিপরীতে ইমেইল schreiben লিখতে পারবেন কিনা দয়া করে। তারপরে এটা হলো সেকেন্ড পয়েন্টের আনসার। থার্ড পয়েন্ট আছে fragen Sie nach হোটেল অ্যাড্রেস in der Nähe, আশেপাশের কোনো কি হোটেলের অ্যাড্রেস, হ্যাঁ, আশেপাশের কি কোনো হোটেলের অ্যাড্রেস। তাহলে এটা আপনি এভাবে বলতে পারেন যে haben Sie Adressen von Hotels, হ্যাঁ, von Hotels in der Nähe, Nähe মানে কাছাকাছি আর কি, কাছে, in der Nähe, হ্যাঁ, হয়ে গেল। haben Sie Adressen von Hotels in der Nähe। যখন কোনো ইমেইলে আপনারা এই টাইপের কোয়েশ্চেন করবেন তখন চেষ্টা করবেন শেষে একটা রুকমেল্ডিং বা আনসারের জন্য কি করা, সেন্টেন্স লেখার। Ich warte auf Auf Ihre Antwort, হুম, Ich warte Ihre Antwort, আমি আপনার আনসারের জন্য অপেক্ষা করব। অথবা আপনি এটা আনভার্ট না বলে রুকমেল্ডিং ব্যবহার করবেন, জিনিসটা আরো সুন্দর। শব্দ যত সুন্দর ব্যবহার করতে পারবেন জিনিসটা শুনতেও তত সুন্দর। রুকমেল্ডিং ফিডব্যাক, হ্যাঁ, Ich warte auf Ihre Rückmeldung, আমি আপনার ফিডব্যাকের জন্য। ফিডব্যাক এটা ফরওয়ার্ডের উল্টাটা না নাকি? হ্যাঁ, ফিডব্যাক মানে হচ্ছে আপনি আপনার আরেকজন থাকার কোনো কিছু এক্সপেক্ট করবেন, ফিডব্যাক, হ্যাঁ, ওইটা হচ্ছে ফিডব্যাক। Ich warte auf Ihre Antwort, danke im Voraus, শেষ, অগ্রিম ধন্যবাদ। মিট শেষে যেটা বসে আমরা freundlichen Grüßen, mit freundlichen Grüßen। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? না, আমার না। মজা লাগতেছে জিনিসগুলো দেখাইতে। না, মজা, আসলে চরম ঘুম মজার আসতেছিল, বিষয়। তো ঘুম ভেঙে গেছে। যে কোনো শেখার জিনিসই মজা, ওকে, দেখেন কিন্তু তাহলে ভুলে যাই। এখানে একটু মনে হচ্ছে বড় হয়ে গেছে। যদি বড় হয়, এই জিনিসটা আমরা একটু রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, এবারে ঠিক আছে। দেখেন তাহলে আমাদের ইয়েটার সিচুয়েশন কি ছিল? স্টার বেজিস্টিকেন, যে কোনো একটা শহর ভিজিট করা, যখন যে কোনো শহরে ইনফরমেশন হতে পারে। সাপোজ একটা আপনি বার্লিন সিটিতে যাবেন, এখন বার্লিন শহর সিটি সম্পর্কে আপনার কিছু ইনফরমেশন প্রয়োজন। আপনি একটা ইমেইলের মাধ্যমে কোনো একটা কোম্পানির কাছে বা বার্লিন যে অথরিটি আছে তাদের কাছে চাচ্ছেন, সেম তখনের ক্ষেত্রেও। হ্যাঁ, তারেক ভাই তো যেহেতু জার্মানি চলে গেছেন, আপনারা জানেন কিনা, ভাই ইতিমধ্যে জার্মানিতে ফ্লাই করেছে। সো ভাইয়া ইতিমধ্যে যেহেতু ওখানে আছে, এখন খুবই প্রয়োজন হবে ভাইয়ার এই জিনিসগুলা সচরাচর দৈনন্দিন জীবনে। জি, জি, জি। ভাষা খোঁজা থেকে শুরু করা, চাকরি তো ইতিমধ্যে আছে, তারপরে কোনো কিছু যে ভিজিট করা, যে কোনো ক্ষেত্রে দেখবেন ইমেইল প্রয়োজন অনেক। জি, জি, না এটা খুব কার্যকরী এটা ফরম্যাটটা দরকার আর কি। অবশ্যই। আচ্ছা, তাহলে এবার আমরা খেয়াল করেন যে möchten nächste Woche mit ihrer Familie das Deutsche Museum in München besuchen। আপনি চাচ্ছেন আগামী সপ্তাহে আপনার ফ্যামিলির সাথে ডয়েচ মিউজিয়াম যেটা আছে মিনশনে, ওইটা কি মিনশনে অবস্থিত যেটা, সেটা ভিজিট করতে। schreiben Sie an das Museum, অর্থাৎ মিউজিয়ামের যে অথরিটি আছে তাদেরকে সেটা লিখবেন। warum schreiben Sie? fragen Sie nach Hoffnung, warum schreiben Sie, আপনি কেন লিখছেন অ্যাকচুয়ালি আপনার মেইলটা, ওটার ব্রিফটা। fragen Sie nach Öffnungszeiten und Eintrittspreisen, অর্থাৎ তাদের খোলার যে সময়টা, ওপেনিং টাইম এবং যে টিকিট প্রাইস এটা। আর fragen Sie nach Hoteladressen in der Nähe, পাশাপাশি যে আশেপাশে তাদের কোনো হোটেল অ্যাড্রেস আছে কিনা সেটা সম্পর্কে জিজ্ঞেস করবেন। তাহলে আমরা প্রথমে যেভাবে শুরু করি, জিয়ার গিয়াতে দামিনুন হারেন, তারপর আমাদের একটা করে কোয়েশ্চেন আনসার দেবো। প্রথমে এই জিনিসটা দিতে পারেন বেগ্রিউশন দিয়ে। নেক্সট ওকে möchte ich mit einer Familie das Deutsche Museum besuchen, ব্যাস, এই যে প্রথম যে লাইনটা আছে সেটা তুলে দিলাম আমরা। তারপর হচ্ছে fragen Sie, আপনি জিজ্ঞেস করবেন Öffnungszeit এবং কি টিকিট দাম। তাহলে এখানে বললাম যে könnten Sie, এখানে জিটা একসাথে হয়ে গেছে এটার সাথে, না
Könnten Sie mir Ihre Eintrittspreise Öffnungszeiten schreiben? মানে লিখতে পারবেন কিনা 50 মেইলে। Haben Sie Adressen von Hotels in der Nähe? আপনার কাছে কি কাছাকাছি কোনো ভালো অ্যাড্রেস আছে? অথবা haben Sie, এখানে আমরা আরেকটা জিনিস দিতে পারি, günstige বা billig, তাই না? billig সস্তা খুঁজে যেহেতু মানুষে, billige। Haben Sie billige Adresse von Hotels in der Nähe? সস্তা কোনো অ্যাড্রেস আছে কিনা আশেপাশে, তাই না? এই জিনিসটা আরো সুন্দর হয়। Ich warte auf Ihre Rückmeldung, আপনি বলে দিবেন তার যে ফিডব্যাকের জন্য আপনি অপেক্ষা করবেন। Mit freundlichen Grüßen, best regards, মেহরাব হোসেন ব্যাট নামটা লিখে দেবেন। হয়ে গেল এটা আমাদের ব্রিফ 6। তারপরে চলেন আরো কয়েকটা ব্রিফ দেখি। ব্রিফ 7, etwas kaufen মানে কি? কেনা। কোনো কিছু কেনা। ক্রয় করা। কোনো কিছু কি ক্রয় করা, সেটা যে কোনো কিছু হতে পারে। এখন এটা আপনার সিচুয়েশন বলবে আর কি, কি ক্রয় করবেন না করবেন। কি কি আছে দেখেন। Sie suchen ein Sofa, আপনি কি খুঁজছেন? একটি সোফা খুঁজছেন। In der Anzeige steht, Anzeige মানে কি? আচ্ছা আনসাইগের মানে দেখানো। বিজ্ঞাপন। Zeigen ও মানে এটা বিজ্ঞাপন, দেখানো, আর sorry, Anzeige মানে হচ্ছে বিজ্ঞাপন। sorry. হ্যাঁ, তাহলে সব in বুঝে der পাইছি। Anzeige steht, বিজ্ঞাপনে আছে eine Frau verkauft eine Sofa, একজন মহিলা সেল করবে একটি সোফা। Warum schreiben Sie, কেন আপনি লিখবেন? Preis und Alter, মানে এটার দাম এবং এটা পুরাতন কিনা, এটা পুরাতন নাকি নতুন এই টাইপের। Wann können Sie das Sofa holen, আপনি কখন সোফাটা কি করতে পারবেন? পিক করতে পারবেন, নিতে পারবেন আর কি। অথবা আপনি যদি এখানে wann können এর জায়গায় möchten থাকতো তাও হইতো যে আপনি কখন চান অ্যাকচুয়ালি সোফাটা পিক করতে বা নিতে। ওকে, তাহলে আমাদের এটা ফর্মাল নাকি ইনফর্মাল? এটা ফর্মাল। ফর্মাল, অপরিচিত একজন মানুষ, তাই না? একজন মহিলা। তাহলে জেয়ার গেয়ারতে ফ্রাউ, যে কোনো একজন নাম, সাপোজ বললাম মুইলার দিলাম, ফ্রা মুইলার। হ্যাঁ, এখানে যেহেতু নাম নাই, যে কোনো একজন নাম ধরে দিবেন। অথবা ফ্রাউ লেনা দিলাম, ফ্রাউ লেনা, জেয়ার গেয়ারতে ফ্রাউ লেনা, প্রিয় লেনা। এইবারে কি জিজ্ঞেস করবো? গ্রিটিংস প্রয়োজন নাই এখানে। মনে করেন আজ আপনি কেমন আছেন, আশা করি ভালো আছেন। এখন আপনি তো তাকে চিনেন না, সেটা তো বলতে পারবেন না, তাই না? সো গ্রিটিংসটা এখানে আপনার ওইভাবে দিতে পারি না। আমরা বলতে পারি যে আপনি তার বিজ্ঞাপনটা দেখেছেন, বলতে পারেন আমি গতকাল আপনার বিজ্ঞাপনটি দেখেছিলাম। তাহলে বলুন তো পারফেক্টে কিভাবে হবে? গতকাল gestern habe ich, বড় হাতে রয়ে গেছে ভাই। gestern habe ich, হবে হ্যাঁ, ইহারে আনসাইগে আপনার বিজ্ঞাপনটি না, ইহারে আনসাইগে আপনার বিজ্ঞাপনটি ইম ইন্টারনেট, কোথায়? সাপোজ ইন্টারনেটে দেখছেন, ইম ইন্টারনেট। জেহেনের পারফেক্ট কি তাহলে? গেজেহেন। হ্যাঁ, gestern habe ich Ihre Anzeige im Internet gesehen, গতকালকে আমি ইন্টারনেটে আপনার বিজ্ঞাপনটি দেখেছিলাম। কি দেখেছেন? Sie verkaufen ein Sofa, আপনি বিক্রি করবেন। Sie verkaufen ein Sofa, আপনি একটি সোফা বিক্রি করবেন। তো আপনি বলতে পারেন যে ich interessiere, ich interessiere mich, ich interessiere mich für das Sofa, für das Sofa, আমি সোফাটা সম্পর্কে কি ইন্টারেস্টেড। হ্যাঁ, এবারে প্রাইসটা জিজ্ঞেস করবেন, প্রাইস এবং আল্টার। প্রথমে প্রাইসটা কিভাবে জিজ্ঞেস করবেন? এটা প্রাইস কত এরকম জিনিস কোন হ্যাঁ, VFL, ja genau, VFL kostet das, VFL kostet das, এটা দাম কত। তারপরে এখন যেরকম এটা কি নতুন নাকি পুরাতন? ist das alt oder neu, ist das alt oder neu, এটা কি নতুন নাকি পুরাতন?
আচ্ছা। এবারে তাকে বলতে পারবেন যে আপনি কি দয়া করে বলতে পারবেন যে কোয়েন্টেন জি, এখানে কোয়েন্টেন ইউজ করলাম আমরা। এখন শেষ যেটা আরকি, wann können Sie das Sofa abholen? হ্যাঁ? ঠিক করবে, হ্যাঁ। হ্যাঁ, আপনি এটাও বলতে পারেন যে আপনার ফ্রি সময় কখন আছে? আমি আপনার ফ্রি সময়ে কি করব? সোফাটি ওগুলো নিতে যাও, নিব। নিতে যাবো, হ্যাঁ, পিক তাহলে আপ আপনি করতে। বলতে পারেন wann haben Wann Sie haben Sie Freizeit? Haben Sie Freizeit? wann haben Sie Freizeit? আপনার ফ্রি সময় কখন আছে? Ich hole Ich hole in ihrer in Freizeit das Sofa an. an। অথবা এখানে ich hole, আমরা এখানে সুন্দর এখানে moist এটা ব্যবহার করতে পারি। তাহলে hole abholenটা শেষে চলে গেছে একসাথে। তাই না? ৩ বারে এটাই ভালো হয়। হ্যাঁ, ich moiste আর এখানে আর ঝামেলা যন্ত্রণা নাই। থেকে এটা বাঁচানো যাবে তা। abholen শেষ। Ich möchte in ihrer Freizeit das Sofa abholen। আমি ফ্রি সময়ে সোফাটি কি করতে চাই? পিক করতে চাই বা আনতে চাই। হ্যাঁ? wann haben Sie Zeit? আপনার ফ্রি সময় কখন আছে? আমি তখন কি সোফাটি আনতে চাই। তারপরে এখানে বলে দিতে পারেন ich warte auf Ihre Antwort। Ihre Antwort। আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করব। mit freundlichen, যেভাবে লিখি আমরা mit freundlichen Grüßen, mit freundlichen Grüßen। তারপর আপনার নাম দিয়ে দিলেন, যা হয় নামটা এখানে বসাই দিলেন, শেষ। দেখেন একদমই সহজ জিনিসটা, জাস্ট আমরা প্রশ্ন আনসার দিছি, হালকা একটু এদিক সেদিক করে মডিফাই করছি জিনিসটাকে, তাই না? আর কিছুই তো না তার এর বাইরে। Sie suchen ein Sofa in der Anzeige steht। আপনি সোফা খুঁজছেন, in der Anzeige steht, বিজ্ঞাপনে আছে, eine Frau verkauft ein Sofa। একজন মহিলা একটি সোফা বিক্রি করবে। Warum schreiben Sie? Warum? কেন আপনি লিখছেন? Preis und Alter, Alter মানে বয়স, বয়স বলতে এখানে পুরাতন বা নতুন এটা বোঝাচ্ছে আর কি ওইটার। Wann können Sie das Sofa abholen? আপনি কখন এটা কি পিক করতে পারবেন, আনতে পারবেন। তাহলে আমরা শুরু করব যেভাবে, sehr geehrte Frau Lena, gestern habe ich, এটা আমরা ভিন্নভাবে শুরু করেছি কারণ আমরা তাকে জানি না, জানা পরিচিত নেই, যে কিভাবে কেমন আছেন, কি আছেন, ওইটা তো জিজ্ঞেস করতে পারছি না ডিরেক্ট। তাহলে আমরা এইভাবে লিখছি gestern habe ich Ihre Anzeige im Internet gesehen। গতকালকে আমরা আপনার যে আনসাইগে ছিল ওটাতে আমি ইন্টারনেটে দেখেছিলাম আমি Sie verkaufen ein Sofa, অথবা Sie möchten ein Sofa verkaufen, আপনি একটি সোফা বিক্রি করতে চান, এভাবে বলতে পারি। Ich interessiere mich für das Sofa, আমি ইন্টারেস্টেড ওই সোফাটা সম্পর্কে বা সোফাটা নিয়ে। Wie viel kostet das? এই যে প্রাইস সম্পর্কে জিজ্ঞেস করলাম। এবং আল্টার, is das alt oder neu, এটা কি পুরাতন নাকি নতুন। তারপরে কখন পারবেন আপনি, প্রথমে জিজ্ঞেস করবেন যে আপনার কখন সময় হয়, তাই না? যেহেতু তার কাছ থেকে জিনিসটা নেবেন ভদ্রতার সহিত। Wann haben Sie Freizeit? আপনার কখন ফ্রি সময় আছে? Ich möchte in Ihrer Freizeit das Sofa abholen। আমি আপনার ফ্রি সময়ে এই সোফাটা কি করতে চাই? নিতে চাই। Ich warte auf Ihre Antwort mit freundlichen Grüßen। শেষ। কিন্তু ভাই ওয়ার্ড তো 50টার বেশি হয়ে গেছে। 50টা বেশি হয়ে গেছে? হ্যাঁ। কি বলেন? এতগুলো ওয়ার্ড কেমনে হইলো? তাহলে আপনি এই লাইনটা বাদ দিলেন, এই লাইনটা বাদ দেন, সমস্যা নেই তো। ওয়ার্ড বেশি বড় দিলে তো পয়েন্ট কেটে দিবে। হ্যাঁ, ওকে। এখন দেখেন কমে গেছে না অনেকগুলা, 35টার মধ্যে চলে আসছে আশা করি। সো এতটুকু দেন, সমস্যা নেই, তাও হবে, কাইন প্রবলেম। ওকে, যেভাবে সাজানো যায়, অর্থাৎ ওয়ার্ডের দিকে খেয়াল রাখবেন আর কি, যেভাবে সাজানো যায়। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এই 7টা দেখি আমরা। অন্যান্য দিন একসাথে তুলে দেখালে সব মাথার উপর দিয়ে যাবে, আমি বুঝতেছি বিষয়টা। আজকে এই যে ফরম্যাটগুলো আছে, এই ফরম্যাটের আমি আরো কয়েকটা আপনাদেরকে খুঁজে আপনাদেরকে দিব। আমার কাছে আরো কিছু আছে, একটা বইও আছে। এটা সম্পর্কে একটা বইও আছে। না, বই আপনারা কিছু বুঝবেন না, আগামাথা কিছুই বুঝবেন না। Deutsch Intensiv Schreiben 1 das Training, আগামাথা কিচ্ছু বুঝবেন না। এখানে অনেক মানে বই না দিয়ে আপনি ইমেলগুলো দিয়েন, আমরা সলভ করব। হ্যাঁ, আমি ইমেইল দিব আপনাদেরকে, আমি আপনাদেরকে ইমেইলগুলো দিয়ে দিব গ্রুপে, আমাদের প্রাইভেট গ্রুপটাতে।
আপনার ওখান থেকে ইমেইল। এখানে কিছুই বুঝবেন না। এখানে আসলে কিছু ছোটখাটো কিছু প্র্যাকটিস আরকি। ওগুলা কিছু না। বোঝাই দিতে হবে এগুলা দিলে, বই দিলে। হ্যাঁ, আপনাদেরকে আমি ডিরেক্ট আ যেই আমার আছে অনেকগুলাই আছে। ঠিক আছে? ডিরেক্ট আমি আপনাদেরকে মেইলগুলা দিয়ে দিব। আপনারা এই টাইপের মেইলগুলা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? নিজে গ্রুপ স্টাডি করতে হবে ভাই। হ্যাঁ, গ্রুপ স্টাডি করে করেন। সমস্যা নাই। গ্রুপ স্টাডি কয়েকজন মিলে লিখেন এটা। আপনার গ্রুপ স্টাডি কি অবস্থা? আমি তো জিজ্ঞেস করতে ভুলে গেছি। খুবই খারাপ। খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে। আমি আপাতত ক্লাসটা শেষ করে দিই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা প্রয়োজনে আবার মেইলের আরো কয়েকটা ফরম্যাট দেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ এভাবে দেখে কয়েকটা প্র্যাকটিস করলে আশা করি মেইল মোটামুটি শ্রাইবেন হবে। আর মেইলটা রেগুলার আমাদের রাখতে হবে আমাদের প্র্যাকটিসের মধ্যে। আর বাকিগুলো অন্যান্যটা আমরা লেজেন্ড, শ্রাইবেন, হোইডেন এগুলো আলাদা করে এক্সপ্রেশন। কারণ লেজেন্ডাই বেশি পয়েন্ট, কারণ দেখা গেল যে আপনার কারণ একটা অক্ষর ভুল হইলে শেষ পয়েন্ট। হ্যাঁ, শ্রাইবেনটা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। অন্যান্যগুলো তো আপনি রিস্টিটিউট ফালস এটা অনেক সময় দেখবেন আন্দাজি দাগে দিলেও হয়তো ২ একটা হয়ে যায়। কিন্তু এটা তো এমন না বিষয়টা। ঠিক আছে? ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।